সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা। এই বাবুরা এই কাছের দিকে আসেন তো, একটু কাছের দিকে আসেন। আর বাবা একটু আসেন না, দাদারা আসুন আসুন, কাছের দিকে আসুন। وعلى علي سيدنا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. উপস্থিত আজকের জলসার সুনামধন্য নির্বাচিত সভাপতি, এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম ও আজকের এই জলসার কমিটি বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, পর্দার অন্তরালে বসে থাকা আমার আবেদা জাকেরা ধার্মিকা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদিগকে অত্যন্ত ভালোবেসে প্রতি বৎসরের ন্যায় বৎসরেও এক মহান ইসালে সওয়াবে আসার ও বসার তৌফিক এনায়েত করলেন। বলুন না আলহামদুলিল্লাহ। বাবাজিরা, মহাগ্রন্থ আসমানি কিতাব থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি, হাদিসুন নবাবী থেকে ছোট্ট একটি হাদিসের ইবারাত আমি পাঠ করেছি। আমার আল্লাহ যদি অনুগ্রহ করেন কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের কাছে কিছু কথা রেখে যাই। আল্লাহর থেকে আর সত্য কোন স্রষ্টা পৃথিবীতে নেই। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমি সেই ইসাক মৌলানা, ডায়মন্ড হারবারে আমার বাড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা। আপনাদের খেদমতে গত বছর এসেছিলাম, এই বছরও এসেছি। আমার সময় একটু স্বতঃস্ফূর্ত ভাবে থাকবেন, বুঝে নেবেন কি বললাম। নবীর মতো শ্রেষ্ঠ আর অতীব সত্য নেতা আর পৃথিবীর কোথায়ও নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? কোরআনুল কারীমের মতো সত্যবাণী পৃথিবীর কোন বাণী হতে পারে না। এই কটা কথা সারা জীবন মনে রাখবেন। ইদানিং করে দেখতে পাওয়া যায় যে কোরআন পুড়িয়ে দিচ্ছে। কোরআন কি করছে? অমুসলিম দেশে কোরআন পুড়িয়ে দিচ্ছে। কত বড় মূর্খ হলে, কত বড় মেন্টাল খারাপ হলে এই কাজটা করে। রে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সবাইকে আমি শ্রদ্ধা করি, সম্মানও করি। তবে পৃথিবীতে বর্তমান যত ধর্মগ্রন্থ আছে তার কিছু আংশিক পড়ার লোক আছে, কিন্তু পুরো মুখস্থকারী নেই। আপনারা কি আমার সাথে একমত হলেন?
কিন্তু সেই সমস্ত বইগুলো যদি জ্বালিয়ে দেওয়া হয়, আমার মনে হয় পৃথিবীতে সব শেষ হয়ে যাবে। কিন্তু কাগজে লেখা কোরআন যদি নাউযুবিল্লাহি মিন যালিক যদি সব অমুসলিম দেশে জ্বালিয়ে দেয় সেই দেশের সরকার, পৃথিবীতে কি কোরআন উঠে যাবে বলে মনে হয়? কথা বলেন না কেন? পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আছে, যাদের সিনায় আমার আল্লাহ 30 পারা কোরআনকে হেফাজত করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না বলবেন? মহান আল্লাহ আরো বলেন, প্রতিটি গ্রামবাসী এবং যুবকদের কাছে আমার সবিনয় নিবেদন, আপনারা চলে আসুন, কিছু কথা বলার সুযোগ করে দিন। মহান আল্লাহ জানাচ্ছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, আমি আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহ। সুতরাং পৃথিবীর সব মুসলিম মিলে যদি কোরআনের বিরুদ্ধে সোচ্চার হয়, তবু ওই পৃথিবীতে কোরআন উঠে যাবে না। নাম্বার 1, ভালো করে একটু ভূমিকায় বলেন, অসুবিধা হচ্ছে না কি গো? অনেকক্ষণ নসিহত শুনছিলাম তো, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো একটু জোরছে, কারণ সব তো বয়স্ক লোক না, একটু বলিয়াম ওই জন্য কম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। নাম্বার 2, আচ্ছা, একটা বই যেটা মানুষের লেখা বই, কবার পড়তে ভালো লাগে? একবার, দুবার, তিনবার, জোর 1 বছর কন্টিনিউ। ঠিক বলছি না বলবো? কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে কোন মুসলমান বলতে পেরেছে যে কোরআন শুনলে আমার খুব বিরক্ত লাগে, এমন কথা কেউ বলতে পেরেছে? আরে কথা বলেন না, কেউ বলতে পেরেছে? পারেনি। আচ্ছা, এটা চাঁদপুর তো, বলি এটা চাঁদপুর তো। এই মসজিদের যিনি ইমাম সাহেব আছেন, তিনি যদি এখানে 10 বছর চাকরি করেন, 10 বছরে প্রতিদিন তো 5 ওয়াক্ত নামাজ, তৎমধ্যে জাহিরি নামাজ অর্থাৎ প্রকাশ্যে কেরাত পড়া হয় 2 ওয়াক্তে। তো তিনি যদি ফজর, মাগরিব, এশা, তিনি যখন সূরা ফাতিহা পড়ছেন, একই সূরা তো, আরে কথা বলেন না। আমি খুব বেশি দূরে যাব না, এই মসজিদটুকুর কথা বলি। সূরা ফাতিহা তিনি সারা দিনে 3 বার জোরে পড়ছেন। কেউ পেছন দিক দিয়ে একবারও বলেছে 10 বছরের মধ্যে যে হুজুর এইটা কতদিন পড়বেন? কথা বলুন। যত পড়বে আরো যদি কণ্ঠের আওয়াজ সুরেলি হয়, মানুষ কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অশ্রু ধারা প্রবাহিত হবে। কথা ঠিক বলছি না বলবো? মানে কোরআন আল্লাহর বাণী, এ যত শুনবেন এ শোনার শেষ হবে না। নাম্বার 3, মহান আল্লাহ জানাচ্ছেন, লা ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ কোরআন শরীফকে আরবিতে অবতীর্ণ এই জন্য করেছি, তোমাদের বোঝাটা সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইংরেজি কিন্তু বোঝা খুব টাফ, অরিজিনাল বাংলা ভাষা উচ্চারণ করা বড় টাফ। ঠিক বলছি না বলবো? কিন্তু আল্লাহ বললেন, সব থেকে রপ্ত করার, জব্দ করার, আয়ত্ত করার জন্য আমি আল্লাহ কোরআনকে আরবি ভাষায় এই জন্য নাজিল করেছি, যাতে করে তোমাদের বোঝাটা সহজ হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার সময় বলে যাচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, যারা আসেননি এখনো, রাস্তাঘাটে চলছেন, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, দয়া করে মাইকের দিকে ফলো করুন। বিশ্ব নবী বলে গেলেন,
আমি দুনিয়াতে পর্দা নিচ্ছি বা চলে যাচ্ছি, ও আমার সাহাবারা তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো কোরআন আর একটা হলো হাদিস। এই মোতাবিক তোমরা জীবন যাপন করবে। তার মানে কোরআনুল কারীমের মধ্যে মানব জাতির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি প্রয়োজন হবে না হবে সবটাই আল্লাহ খুঁটে খুঁটে কোরআনে বলেছেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনি এমন একটা নীতি বার করুন যে নীতিটা কোরআন শরীফের মধ্যে নাই, সব নীতি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। শিক্ষা অর্জন করা আমি রাসূল বললাম প্রতিটি মুসলমান নারী পুরুষের উপরে ফরজ। কি বললাম? ফরজ। বাবাজি ভাইরা আমার, যতদিন মুসলমানরা কোরআন এবং হাদিস অনুযায়ী চলেছিলেন ততদিন মুসলমানরা পৃথিবীতে সবার উপরে শ্রেষ্ঠ জাতিতে পরিচিত হয়েছিলেন নাকি গো? যেদিন থেকে মুসলমানরা কোরআন ও সুন্নাহ থেকে সরে এসেছে সেই দিন থেকে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিগৃহীত জাতিতে পরিণত হয়েছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? বাবাজি, আজকের আমি এই 5-6 বার এলাম, 5 থেকে 6 বার এলাম, আমি কোনোদিন হ্যান্ডবিল পাইনি। আজকের জালসার হ্যান্ডবিল হাতে পেলাম, দেখলাম বালিকা মাদ্রাসার উন্নতি প্রকল্পে মহান ইসারে সওয়াব। মাদ্রাসা এত তৈরি করার কারণ কি? পেছনের কারণটা কি আছে? মাদ্রাসা তৈরি করলে ইমানদার তৈরি হবে। কি তৈরি হবে বললাম? ইমানদার তৈরি হবে। তাহলে মাদ্রাসা হলো ইমানদার তৈরি করার কারখানা। কথাটা কি অন্যায় বললাম বাবা? বাবাজি ভাইরা আমার, এই যে কোরআনুল কারীম পৃথিবীতে এসেছেন, 23 বছর ধরে পৃথিবীতে কোরআন এলো, কিন্তু কোরআনের ভিতরে এমন একটা পাওয়ার ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার মুশরিকেরা এরা জানতো যে কোরআনুল কারীমের সংস্পর্শে যে যাবে সে কোরআনের উপরে ফিদা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তারা আইন পাস করলো, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলল এই কোরআন তোমরা শুনবে না, এই কোরআন শুনবে না। এটাই তাদের ভয় ছিল। মহান আল্লাহ আরো জানাচ্ছেন, আমি খুব দুঃখ নিয়ে কথাগুলো বলে যাচ্ছি। আপনি বেলজিয়ামের অবস্থা দেখুন, ইহুদি দেশগুলোর অবস্থা দেখুন, কোরআন শরীফে ফুটবলের মতো শট মারছে, বিশ্ব দেখছে। কোরআনুল কারীম জ্বালিয়ে দিচ্ছে, বিশ্ব দেখছে। ও নাদানদের এতটুকু জানা উচিত বা বোঝা উচিত যে কোনো বাহাদুরি আমরা এটা করছি না। জেনে রাখো, আল্লাহর গজব যেদিনে আসবে, আল্লাহ ছাড় দেয়, কোনো ব্যাটার ছেড়ে দেয় না। কথা ঠিক বললাম না ভুল বললাম? করো বাবাজি ভাইরা আমার, কোরআনুল কারীমের সম্পর্কে আমি হাদিস শরীফ দেখছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাই জিবরাইল, তুমি আদম সফিউল্লাহ থেকে নিয়ে আমার পর্যন্ত ওহী এনেছো। আমি রাসূল দুনিয়াতে পর্দা নেবার পরে তুমি কি জমিনে আর আসবে? জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকবার আসব, তৎমধ্যে পৃথিবীতে কোরআন আমি যেমন 23 বছর ধরে আল্লাহর হুকুম মতো এনেছিলাম, আবার আমি কোরআনুল কারীমকে এক রাতারাত্রির মধ্যে আমি সব তুলে নিয়ে যাব। তাই বক্তব্য শুরু করার আগে আপনাদের কাছে সবিনয়ে নিবেদন করছি,
যদি হাফেজ না হতে পারেন হাফেজের বাবা হন, আলেম যদি না হতে পারেন আলেমের বাবা হন, আর মরণের আগ পর্যন্ত কোরআনটা শিখে যান। বলুন ইনশাআল্লাহ। জ্ঞানী গুণী শুধু আল্লাহ বালা বাবাজিরা, এই মাদ্রাসা সারা পৃথিবীতে তৈরি হয়েছে, আগামীতে হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এই মাদ্রাসায় যে সমস্ত ছেলে হোক আর মেয়ে হোক যারা পড়ে শিক্ষিত হয়, সে আলেমা হয় আর আলেম হয়। নবীজির সহিহ হাদিসে নবী পাক বললেন, একটা হাফেজে কোরআন বা আলেমে দ্বীনের আব্বাকে নূরের টুপি পরানো হবে, মতির মেম্বরে পরানো হবে, আর এমন একটা ড্রেস বা লেবাস আল্লাহ পরাবেন, যার তুলনা, যার মূল্য আসমানেও নাই জমিনেও নাই। ওই হাফেজে কোরআন বা আলেমের আব্বা জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন আমাদের এত দামি লেবাস কেন পরানো হলো? মহান আল্লাহর তরফ থেকে উত্তর আসবে, ও হাফেজে কোরআনের আব্বা তুমি শুনে রাখো, তোমার ছেলেকে যে কোরআন শিখিয়েছো তার প্রতিদান স্বরূপ আমি আল্লাহ তোমার এত দামি লেবাস পরালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান সমাজটার ভিতরে একটা মারাত্মক ব্যাধি দেখা গেছে, বলে ওসব পড়াশোনা করে কি করবি, ওতে কোনো সুখ নেই, শান্তি নেই, এমন একটা ভ্রান্তিকর কথাবার্তা শোনা যায়। কিন্তু আমি তাদের কাছে অনুরোধ করব, মহান আল্লাহ বলছেন যে কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, আর কোরআনকে যে হেফাজত করে তারও দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে যে নবুয়তের প্রচার তিনি পৃথিবীতে করলেন, এই আমার আগে যে হযরত বক্তব্য রাখছিলেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বললেন, আর একজন আছে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরামেরা, তারা কোরআন এবং হাদিসের মাহির ছিলেন। কিন্তু আজকের যে সমস্ত মুসলমান ছেলেগুলো, আজকের দিনের বেলা যে জুমার নামাজ হলো, দেখবেন মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যায়, কিন্তু অধিকাংশ দেখবেন সানা বাঁধা নিয়ে জানে না। ঠিক বললাম না ভুল বললাম? আত্তাহিয়াত জানে না। বাবাজি ভাইয়ের আমার, হে জ্ঞানী গুণী শুধু আল্লাহ বালা যুবকেরা শুনে রাখেন, ও আমার মুরব্বিয়ানে হযরতেরা শুনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানালেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানালেন, ও জগতের মানুষেরা শুনে রাখো, তোমরা পৃথিবীতে কোন নেতার থিওরি তোমাদের মেনে নিলে চলবে না, কোন দার্শনিকের কিতাব মেনে তোমাদের চললে হবে না, কোন ঐতিহাসিকের ইতিহাস নিয়ে তোমাদের চললে হবে না। তোমাদের জন্ম থেকে নেয়ার মৃত্যু পর্যন্ত, দুনিয়া এবং আখিরাত পর্যন্ত তোমাদের জীবনে যা কিছু প্রয়োজন হবে, আমি আল্লাহ পাক তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে দিলাম, একটা হলো কোরআনুল কারীম, আর একটা হলো নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো কোরআনুল কারীমের সব নিয়ম আল্লাহ বলে দিয়েছেন, আর শিক্ষক হিসাবে আমার আপনার কাছে তথা মানব জাতির কাছে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? না, আমি একটু জিজ্ঞাসা করি, আমি অনেকদিন পুরাতন বক্তা তো এখানকার, গত বছর বলে গেছিলাম এখানে কোরআনে কটা মনজিল আছে গো? হ্যাঁ, তালবিল আমরা বলবে না তো
তোমরা রাত দিন এসব পড়াশোনা করছো, আমি তোমাদের ধরিনি। কোরআনে কটা খণ্ড আছে, কটা মঞ্জিল? 7টা। একটা তালিব ইলম বলল হুজুর 7টা। কোরআনে যেমন 7টা মঞ্জিল আছে, কোরআনে 114টা সূরা রয়েছে, কোরআনে 540টা রুকু আছে, কোরআনে 6666টা কম বেশি আয়াত আছে, 22,12,800 কম বেশি 65টা অক্ষর আছে। এই কোরআনের ভিতরে কটা সূরা আছে এটাও আমাদের বেশির থেকে বেশি মানুষের অজানা। পুরো কোরআন জানা তো দূরের কথা। তো চলো, এই ইলমের দাম আছে কিনা? আলেম হলে, আলেমা হলে, হাফেজ হলে, হাফেজা হলে দুনিয়াতে আল্লাহ সম্মান আর কদর রেখেছে কিনা চলো। হযরতে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যাকে ইমামে আজম বলা হয়, ওনার দুটো ছাত্র। কটা ছাত্র বললাম? একটু মুখ খুলে বলুন না, এমন শীত লাগে না যে আপনারা একেবারে মুখ চোখ ঢাকা দিয়ে বসে আছেন। দুটি ছাত্র, ইমামে মোহাম্মদ আর ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। ইমামে আবু ইউসুফ এনার অরিজিনাল নাম হলো ইয়াকুব। নাম বললাম ইয়াকুব, একটু বলেনি, শুনে রাখুন। তো এনার বাপের নাম হলো ইব্রাহিম। উনি ছিলেন প্রচন্ড মানে খুব বৃদ্ধা মানুষ, আর মাও ছিলেন খুব বৃদ্ধা। হযরতে ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান সারাদিন চরকা ঘুরিয়ে সুতো কেটে মাত্র 2 টাকা আয় করতেন। কত টাকা বললাম? 2 টাকা। আর সারাদিন পরিশ্রম করে কাজ করে ওনার আব্বা ইব্রাহিমও আয় করতেন মাত্র 2 টাকা। তাহলে 2 2 4 হলো। ভালো করে বুঝুন। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, যার আসল নাম হলো ইয়াকুব, যখন 10 বছর বয়স হয়েছে ওনারা স্বামী স্ত্রীতে আলোচনা করছে। শুনে রাখেন, এই মাদ্রাসায় যারা দান দিয়েছেন খোদার কসম খেয়ে বলছি বিফলে যাবে না। যারা দেবেন আগামীতেও দেবেন, জীবনে বিফলে যাবে না। এই দান আপনার এই চাঁদপুর থেকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ওনারা 2 স্বামী স্ত্রী অর্থাৎ ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির আব্বা আর আম্মা দুজন মিলে আলোচনা করছেন, আমাদের দুজনার সারা দিনে 4 টাকায় আয়। তো আমার এই ইয়াকুবকে যদি আমি কোথাও নৌকরি করতে দিই, অর্থাৎ রাখালগিরি করতে দিই, সে যদিও 4 টাকা দেয় তাহলে 8 টাকা হবে, বলে আমাদের খুব সুন্দরভাবে সংসার চলবে। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি আম্মাজান ওনাকে নিয়ে গেছেন একটা ধোপার বাড়িতে চাকরগিরি করতে, গোলামিতি করতে। 10 বছরের ছেলেটা, আহারিয়া মুসলমান সমাজের যুবকেরা এরা নষ্ট হয়ে গেল বাবাজি আমার। এরা কোরআনুল কারীম জানে না, এরা সূরা ওয়াকিয়া জানে না, সূরা মুলক জানে না, এরা সূরা রহমান জানে না, সূরা ইয়াসিন জানে না। এ মুসলমানের ছেলেরা জেনে রাখো, নিজেরা ফ্রি ফায়ার খেলে পেকে গেলাম, পাবজি খেলে পেকে গেলাম, গেম খেলে পেকে গেলাম। ও মুসলমান জেনে রাখবেন, যতক্ষণ কোরআনের সাথে আপনি থাকবেন, যতদিন হাদিস শরীফের সঙ্গে থাকবেন, আপনার হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ হাতে নিয়েছেন। আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণাটা জানালেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করো না, চিন্তিত হয়ো না, পেরেশানি হয়ো না, তোমরা হলে উচ্চ জাতি যদি তোমাদের ঈমান থাকে, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। একটু
জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইমামে আবু ইউসুফের মা রাগনে ধোপার বাড়িতে নিজের ছেলেকে রাখালগিরি করতে দিয়েছে, বিনিময়ে মাত্র 4 টাকার বিনিময়ে। ও যুবকেরা শুনে রাখো, ও দাদারা শুনে রাখুন, মুরব্বীরা শুনে রাখো, ও এই মাদ্রাসার তুল্লাবেরা শুনে রাখো। ইমামে আবু ইউসুফ প্রথম দিন ধোপার বাড়ি কাপড় কাচার জন্য গিয়েছে। কাপড় কাচেন আর হুজুর চিন্তা করেন, না না না, আমাকে এই রাখালগিরি করলে চলবে না। আমি শিখব আল্লাহর পাঠানো কোরআনুল কারীম, আর আমি শিখব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া 23 বছরের হাদিস শরীফ। আমি এই কোরআন জব্দ করে, আমি এই হাদিস নববী আয়াত করে আমি তামাম পৃথিবীর মুসলমানের কাছে আল্লাহ এবং রাসূলের বাণী পৌঁছে দিতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। না 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 না, আমি এই রাখালগিরি করে 4 টাকার বিনিময়ে আমার জীবনটা নষ্ট করে দিতে চাই না। কত টাকার বিনিময়? জোরে বলেন। 4 টাকার বিনিময়ে জীবনটা নষ্ট করে দিতে চাই না। দ্বিতীয় মাস প্রথম দিন হুজুর আমার ডিউটি করে চলে এসেছেন। ও উত্তর 24 পরগনার মুসলমানেরা, ও হায়দারপুর চাঁদপুরের আশিকে রাসূলেরা শুনে রাখুন, হুজুর আমার প্রথম দিন ডিউটি করেছেন রাখাল হিসাবে। দ্বিতীয় দিন হুজুর আমার যখন যাচ্ছেন, মা বলছে, বাবা একদিনও কামাই করবে না, একদিনও অ্যাবসেন্ট করবে না, কারণ তোমার 1 মাসের মজুরি হলো মাত্র 4 টাকা। সুতরাং বেটারি, আমি তোমাকে আমার সংসারের সচ্ছলতা আসার জন্য, অভাব দূরীকরণ করার জন্য বেটা আমি তোমাকে রাখালগিরি করতে দিয়েছি। বেটা খবরদার যেন একদিনও তুমি ডিউটি নাগা করবে না। হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চিন্তা করছেন যে মা টাকার কথা ভাবছে, আর আমি নিজেকে নিজে ভাবছি আমি আল্লাহ এবং রাসূলের দিন শিখব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ভাবছে টাকা ইনকাম হবে, আর হুজুর ভাবছে আমি দিন শিখব। উনি দ্বিতীয় দিন, কথাটা শুনছেন না শোনেননি গো? একটু শুরু করতে দেন, অনেক বলবো, অসুবিধা হবে নাকি? শোনেন শোনেন। দ্বিতীয় দিন উনি ধোপার বাড়িতে কাজ না করতে গিয়ে সোজা চলে গেছেন মাদ্রাসায়। সেই মাদ্রাসার যিনি শিক্ষক হয়ে রয়েছেন, ও বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, সেই মাদ্রাসার যে শিক্ষক রয়েছেন তিনি হলেন ইমামুল আজম হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম হলো ইয়াকুব, হুজুর আমি আপনার কাছে ইলম শিক্ষা করার জন্য এসেছি। তবে হুজুর আপনাকে অবগত করাই, আমাদের সংসার বড় অচল অবস্থা। আমার আব্বা যেমন বৃদ্ধ, আমার মা তেমন বৃদ্ধা। আমার মা সারাদিন চরকায় সুদ কেটে হুজুর মাত্র 2 টাকা ইনকাম করে। দু টাকা। আর আমার আব্বাও সারাদিনে 2 টাকা আয় করে। হুজুর আমার মা আমাকে 4 টাকার বিনিময় ধোপার বাড়িতে রাখালগিরি করতে দিয়েছে। হুজুর আমি ও তো শিখতে চাই না, আমি আল্লাহর দিন শিখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হুজুর আমি সোজা আপনার কাছে এসেছি। বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, এইভাবে 2 দিন গেল, 3 দিন গেল, হপ্তা গেল, যেতে যেতে যেদিনে 29 দিন হয়ে গেছে, আগামী কাল এলে 30 দিন হবে। 30 দিনে সকালে যখন হুজুর আমার বেরিয়েছেন, মা বলছে, বেটা মাইনেটা নিয়ে আসবি, বেটা ভালো করে বাজার করা হবে, সংসারের খরচা মানে মেইনটেনেন্স হবে, বেটা তোমার আনা 4 টাকা আর আমাদের 4 টাকা, এই 8 টাকায় ভালো করে সংসার চলবে। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি যাবার সময় মুচকে হেসে হেসে যায় আর বলে, আল্লাহ আমার মা মনে করে আমি ধোপার বাড়ি চাকরগিরি করছি, কিন্তু রব্বুল আলামিন আপনার কোনো দিন আপনার কিছু অজানা নাই। আয় আল্লাহ আমি তো ধোপার বাড়ি চাকরগিরি করি নাই, আমি এই জামানার সব থেকে বড় আলেমে দ্বীন ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে শিক্ষা অর্জন করছি। এই বলে হুজুর চলে গেছে।
যখন 30 দিনে ফিরেছে সন্ধ্যাবেলা, মা বলছে বেটা দে 4 টাকা দে। বলো 1 মাস হয়ে গেছে। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি মাথাটা হ্যাট করে আছেন, টাকা কই, টাকা দাও। অনেক ধমক দেওয়ার পরে মাও বকা দিচ্ছে, বাবাও বকা দিচ্ছে। শেষবেলা জানতে পারলেন তো এ তো ধোবার বাড়িতে কাজ করেনি। গেছো কোথায়? 29 দিন কাটিয়েছো কোথায়? বলছে আম্মা আমি ধোপার বাড়ি চাকরগিরি করতে আপনি দিয়েছেন বটে, কিন্তু আমি প্রথম দিন ডিউটি করেছি, দ্বিতীয় দিনতে আমি সোজা এই জামানার বিখ্যাত আলেমে দ্বীন ইমামুল আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় গিয়ে আমি শিক্ষা অর্জন করেছি। বলুন না সুবহানাল্লাহ। মা প্রচন্ড জোরে রেগে গেছেন, ইমাম আবু ইউসুফের মা। কি বলিস? চল যাবো। সেখানে গিয়ে বলছে হুজুর এই ছেলেটা আমার, ছেলেটা আমার। এতটুকু বোঝাচ্ছি উত্তর 24 পরগনার মানুষেরা আলেমে দ্বীনদের আল্লাহ হেফাজত করে কিনা, হাফেজে কোরআনদের আল্লাহ হেফাজত করে কিনা, আলেমাদের আল্লাহ হেফাজত করে কিনা, হাফেজাদের আল্লাহ হেফাজত করে কিনা, এতটুকু আপনাদের খেদমতে আরজু রেখে যাই। হযরতে ইমামে আবু ইউসুফের মা বলছে হুজুর ও এই জামানার মস্ত বড় আলেমে দ্বীন এই ইমামে আযম আবু হানিফা, এই ছেলেটা হলো আমার। হুজুর আমার সংসার বড় অচল অবস্থা, আমি সারাদিন চরকায় সুতো কেটে 2 টাকা আয় করি হুজুর। আমার স্বামী একজন বৃদ্ধা মানুষ, নাম হলো তার ইব্রাহিম। সারাদিন কোনোভাবে 2 টাকা ইনকাম করে, দুপুরবেলা যদি খাওয়া হয় হুজুর, রাত্রেবেলা হয় না, আর রাত্রেবেলা যদি খাওয়া হয় আমাদের সকালে বিনা টিফিনে দিন চলে যায়। ওগো ইমামে আযম, তাই আমি আমার এই ছেলেটার ধোপার বাড়িতে 4 টাকার বিনিময়ে চাকরগিরি করতে দিয়েছিলাম। হুজুর শুনলাম এ 29 দিন ডিউটি না করে আপনার মাদ্রাসায় এসে ইলমে দ্বীন শেখার জন্য এসেছে। হুজুর আপনার কাছে সবিনয়ে নিবেদন হলো হুজুরকে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দিন, যাতে করে আবার চাকরগিরি করে। মাসে 4 টাকা এনে দিলে হুজুর 8 টাকা হবে, সংসারটা ভালোভাবে চলবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই ইমামে আবু ইউসুফের মায়ের কথা শুনে হেসে বলছে বুড়ি মা তুমি একে নিরস রুটি খাওয়াতে চাও, আর আমি ইমামে আযম বলছি এ তো পেস্তার তেলে ফালুদা তৈরি করা সুস্বাদু খাবার খেতে চায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আবু ইউসুফের মা তিনি চুপ করে শুনছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যটা। ও ইয়াকুবের মা তুমি একে মানে ছোট করে রাখতে যাও, সমাজে একে ছোট করে রাখতে যাও, কিন্তু এ তো সমাজে মস্ত বড় আলেমে দ্বীন হতে চায়। ও ইয়াকুবের মা একে তুমি সীমিত ইনকামে বেঁধে রাখতে চাও, এ তো ব্যাপক ইনকাম করতে চায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বক্তব্যটা শুনে আবু ইউসুফের মা বলতে যে বুড়োর মাথা ফাতা গেছে মনে হয়, যা ছেলে যখন আসবে না, আর যার কাছে নালিশ করতে এলাম সেও যখন আমার নালিশ মানেনি, সুতরাং এখানে বলে কোনো লাভ হবে না। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির মা চলে গেছেন। অসুবিধা হচ্ছে নাকি গো? অসুবিধা হচ্ছে? শোনেন মন দিয়ে শুনুন। চলে গেছেন। ইমামে আবু হানিফা বলছে বাবা কি করতে চাও? পড়াশোনা চালিয়ে যেতে চাও? বলছে জি। বাবাজি ভাইয়ের আমার, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাবগুলো, তার ফিকহ শাস্ত্রগুলো দুটো ছাত্রকে বড় পছন্দ করে দিয়েছিলেন। একজন হলো ইমামে মুহাম্মদ আর একজন হলো ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। বাবাজি ভাইয়ের আমার, तमाम পৃথিবীর মানুষ ইমামে আবু হানিফাকে চিনত না যদি না ওনার এই দুটো শাগরেদ সক্রিয় ভূমিকা নিত। একজন হলো ইমামে আবু
ইউসুফ, আর একজন হলো ইমামে মুহাম্মদ রাহিমাহুল্লাহ। বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, হযরত ইমামে আবু হানিফা বলছে, বাবা আইয়ুব শুনে রাখো, যদি তুমি ইলমে দ্বীন শিক্ষা করতে চাও, আল্লাহর কোরআন যদি জব্দ করতে চাও, আমার রাসূলুল্লাহর হাদিস যদি তুমি আয়ত্ত করতে চাও, তোমার সমস্ত রকমের সাহায্য আমি ইমামে আযম আবু হানিফা করতে রাজি আছি। বলুন না সুবহানাল্লাহ। বলতে হুজুর সংসার কিন্তু অচল। শুনে নেন, যারা ছেলে মেয়েগুলোকে এখনো কোরআন শিক্ষা দেননি, ছেলেদেরও দেননি, মেয়েদেরও দেননি, একটু কানটা খাড়া করে শুনে রাখুন। ইমামে আজম বলছে, বাবা ইয়াকুব শোনো, আমার আল্লাহ যথেষ্ট পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, আমি তোমাদের সংসারে মাসিক একটা মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দায়িত্ব মানে দায়িত্ব কে হাতে করে নিয়েছে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। সবে পড়ছে, সবে পড়ছে। ইমাম আবু হানিফা প্রতি মাসে মাসে দেয়, মা খুব খুশি। বাবাজি ভাইরা আমার, এ জ্ঞানী গুণী সুধী আল্লাহ মানা যুবকেরা শুনে রাখো, ও চাঁদপুর হায়দারপুরের আশিক রাসূলেরা শুনে রাখো, ইমামে আবু হানিফার কাছে শিক্ষা অর্জন করে মস্ত বড় আলেমে দ্বীন হলেন ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। বাবাজি ভাইরা আমার, ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আলেম হয়ে গেলেন, অনেক ফিকহের কিতাব তিনি জব আয়ত্ত করলেন। একদা বাবাজি আমার, ইমাম আবু হানিফা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রাজত্ব এলো বাদশা হারুনুর রশিদ। বাদশা হারুনুর রশিদ মসজিদে ইমামে আবু ইউসুফের চাকরি দিলেন, এমন কি চিফ অফ জাস্টিস বানালেন, প্রধান বিচারকের দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ। প্রধান বিচারকের দায়িত্ব দিলেন। বাদশা হারুনুর রশিদ বিচার করতে করতে যখন ঠেকে যেত, বেঁধে যেত, সমস্যার সমাধান করতে পারতেন না, তখন ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকতেন, এদিকে আসেন হুজুর, এই সমস্যা হয়েছে, সমাধান করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ধোপাগিরি যদি ওনার মা যেখানে দিয়েছিলেন, উনি যদি ওই শিখতেন, এত বড় সম্মান উনি পেতেন? কথা বলেন না গো, সম্মান পেতেন? পেতেন না। তো চিফ অফ জাস্টিসের পদে যখন বাদশা হারুনুর রশিদ ওনাকে বসালেন, একদা বাদশার খানা এসেছে পেস্তার তেল দিয়ে তৈরি ফালুদা। কি খানাটা বললাম? আলু দা। ভালো শুনে রাখো, ফালুদা কি? পেস্তা বাদামের তেল দিয়ে সুন্দর মতো একটা পায়েস তৈরি করা হয়, খুব সুস্বাদু হয়, একে বলা হয় ফালুদা। তা এসেছে বাদশা হারুনুর রশিদ, তিনি দস্তরখানাটায় ফালুদার প্লেট দেখে ইমামে আবু ইউসুফের দিকে ঠেলে দিয়েছেন, হুজুর আপনি খান, শুরু করুন। বাবাজি ভাইরা আমার, হযরতে ইমামে আবু ইউসুফ ওই পেস্তার তেলে তৈরি করা ফালুদা দেখে হুজুর আমার ঝরঝর করে কাঁদছেন। বাদশা হারুনুর রশিদ ইমামে আবু ইউসুফের মুখের দিকে চেয়ে বলছে, হুজুর খানা খেতে বসে কান্নার কারণটা কি বলুন? কি কারণে কাঁদছেন, কান্নার কারণটা কি বলুন? বাদশা আবু ইউসুফ রাহমাতুল্লাহ, হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জাহাবানা শুনে রাখুন, আমার কান্নার কারণটা কি শুনে রাখুন। কেন কাঁদি শোনেন। এক ব্যক্তি ছিল, তার নাম হলো ইব্রাহিম, তার স্ত্রীও ছিল বৃদ্ধা, তিনিও ছিলেন বৃদ্ধ, আর তার একটা ছেলে ছিল, নাম হলো আইয়ুব। কি নাম বললাম? বাদশা হারুনুর রশিদ কিন্তু জানেন না যে আবু ইউসুফের আসল নাম আইয়ুব, উনি জানেন না। তা বলছে ওনার মা, আইয়ুবের মা চরকায় সুতো ঘুরিয়ে 2 টাকা আয় করে। ওনার আব্বা ছিলেন প্রচন্ড বৃদ্ধ, তিনিও সারাদিনে 2 টাকা আয় করেন। তাই ওনারা 2 স্বামী স্ত্রীতে সংসার চালাতে পারছে না, অচল সংসার, আর্থিক পরিকাঠামো খুব খারাপ। তাই দেখে ইয়াকুবকে একটা ধোপার বাড়ি চাকরগিরি করতে দিল। হুজুর শুনে রাখেন, কিন্তু উনি
প্রথম দিনে চাকরি করেছেন, নিজের পরিচয়টা বাদশার কাছে দিলেন না। ও আমার আশিকে রাসূলেরা শুনে রাখুন, ইলমের মর্যাদা আছে কিনা, ইলমে দ্বীনের সম্মান আছে কিনা, আল্লাহর কোরআনের পাওয়ার আছে কিনা, নবী পাকের হাদিসের কদর আছে কিনা, মাদ্রাসার ইজ্জত আছে কিনা, মসজিদের দাম আছে কিনা, শুনে রাখুন ও জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা ভেরা। বাদশা হারুনুর রশিদ তিনি খানা খাওয়া বন্ধ করে দিয়ে হযরতে ইমামে আবু ইউসুফের মুখস্থিত বাণীগুলো তিনি শুনছেন, মনোযোগ সহকারে শুনছেন। বলছে হুজুর, ওনার বৃদ্ধা মা, ইয়াকুবের বৃদ্ধা মা হাত ধরে নিয়ে 10 বছরের ছেলেকে আপনার ধোপার বাড়িতে রাখালগিরি করতে দিয়ে আসলো। তিনি প্রথম দিনে কাজ করলেন, দ্বিতীয় থেকে 30 দিন পর্যন্ত তিনি একটা মাদ্রাসায় চলে গিয়েছেন। নিয়ত করেছে আমি আল্লাহর কোরআন শিখবো আর রাসূলুল্লাহর হাদিস শিখে তামাম পৃথিবীর মানব জাতির হেদায়েতের রাস্তা দেখাবো। একটু জোরে বল। বাদশা হারুনুর রশিদ খালি মুখের দিকে চেয়ে আছে, বলছে হুজুর তার মা বলেন যে আমার মা, কি বলেছে? তার মা। জানতে পেরে গিয়ে সেই জামানার মস্ত বড় আলেমে দ্বীন ইমামে আজম আবু হানিফার কাছে গিয়ে বলছে হুজুর, এই ছেলেটা আমার, এটা আপনার ছেলে না, এটা আমার ছেলে। সুতরাং হুজুর, একে আমি একটা ধোপার বাড়িতে রাখালগিরি করতে দিয়েছি। হুজুর, সে এসে আপনার কাছে ইলমে দ্বীন শিখছে, আপনার কাছে সবিনয় নিবেদন আমার হুজুর, আপনি যদি একটু বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দেন আমার খুব ভালো হয়। কিন্তু আমার সেই হুজুর কি উত্তর দিয়েছিলেন জানেন হুজুর? বাদশার কাছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছে, ও ইয়াকুবের মা, তুমি নিরাশ রুটি তোমার ছেলের খাওয়াতে চাও, আর এ তো খেতে যায় পেস্তার তেলে তৈরি করা ফালুদা। তুমি একে 2-4 টাকা ইনকাম করতে দাও, এ তো হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করবে। একে তুমি হাকির মানে অসম্মানের পাত্র করতে চাও, আল্লাহ পাক একে তো অনেক সম্মান দেবে। হুজুর, তার পরিচয়টা দিয়ে দিই, আমি হলাম সেই ইয়াকুব। আর আমার ওস্তাদ ইমামে আবু হানিফা বলেছিলেন পেস্তার তেলে তৈরি করা ফালুদা খাবে। হুজুর, তাই মনে পড়ে গেল আজকের আপনার দস্তরখানায় আমি পেস্তার তেলে তৈরি করা ফালুদা দেখলাম, আর আমার হুজুরের কথা মনে পড়ে গেছে। আল্লাহ পাক ইমামে আজম আবু হানিফা হুজুরের কথাটা কবুল করে নিয়ে হুজুর আপনার দস্তরখানায় পেস্তার তেলে তৈরি করা ফালুদা দিয়ে দিয়েছে। একটু জোরে বলো। হুজুর, এই জন্য আমি পেস্তার তেলে তৈরি করা ফালুদা দেখে কাঁদছি। উনি কোন পদে চাকরি করতেন? পুরো ডাইরেক্ট হয়ে আমার মুখের দিকে চেয়ে আছে। কারেন্ট লেগেছে না কি আপনাদের? আরে বাদশা হারুনুর রশিদের দরবারে উনি কোন পদে চাকরি করতেন? প্রধান। মাইনে অল্প বলে মনে হয়? একটা প্রধান বিচারকের মাইনে অল্প বলে মনে হয়? অনেক টাকা মাইনে। হুজুর, আমার নাম ছিল ইয়াকুব, বর্তমানে আমি ইমামে আবু ইউসুফ নামে পরিচিত হয়েছি। হুজুর, আপনার দস্তরখানায় যে আপনার পেস্তার তেল দিয়ে তৈরি করা ফালুদা খাবো, আর নৌকরি হিসাবে আপনার দরবারে, আপনার বাদশাহী দরবারে চিফ অফ জাস্টিস পদে আমি নিয়োজিত হয়েছি, প্রধান বিচারক হয়েছি। হুজুর, হুজুর, ইলমের দান আমার আল্লাহ এত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য মহানবী সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি, তোমাদের মধ্যে দামি হলো ওই ব্যক্তি যে কোরআন শেখে আর যে কোরআন শেখায়। যে কোরআন শেখে আর যে কোরআন শেখায়। মনে কিছু নেবেন না। উত্তর 24 পরগনার মানুষদের আমি সব জায়গায় বলি, এমনকি বাংলাদেশে বগুড়া, পাবনা, ঝিনাইদহ, নাটোর, কুড়িগ্রাম, রংপুর
গিয়েও বলেছি যে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে উত্তর 24 পরগনার মানুষের কাছে জলসা কারো শোনাতে হবে না, এরা প্রতিদিন জলসা শুনে শুনে এরা জলসায় হাফেজ হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই তো হ্যান্ডবিলে দেখুন, আগামীকাল মানে শনিবার বড় বড় ওলামায়ে দিন আসছে, কত শুনবেন, বুঝাচ্ছেন না? মনে কিছু নেবেন না, কোরআন জানেন বড় ভাই, বড় ভাই জানেন অল্প, আর কারো ধরে লজ্জা দেবনি বাবা, এখানে বসে আছে, মুখ দেখে বোঝা যাচ্ছে সে কোরআন টোরান জানে না। কথা বুঝছেন? এই জন্য কদর নেই, সম্মান নেই। বাবাজি ভাইরা আমার শুনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, ও উম্মতে মুহাম্মাদিরা শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য দুটো জিনিস দিলাম। এক নাম্বার হলো কোরআনুল কারীম, আরেকটা হলো নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে দেওয়ার কারণ হলো কোরআন আমাদের অর্থ অনুবাদ সহকারে জানতে হবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে, কোরআন জানতে হবে, নবীকে চিনতে হবে, তারপরে দেখবেন তকদির চমকাবে। বাবাজি ভাইরা আমার, হে জ্ঞানী গুণী সুধী আল্লাহ ওয়ালা যুবকেরা শুনে রাখেন, তাই কোরআনুল কারীমের বিকল্প কোনো জ্ঞান হতে পারে না। কোরআনুল কারীমের বিকল্প কোনো জ্ঞান হতে পারে না। কিন্তু কি জিনিস জানেন, মুসলমানরা একটা সাইট হয়ে গেছে, এদিকে খেয়াল মুসলমানদের তো নেই। আর যে মাদ্রাসাগুলো অক্লান্ত পরিশ্রম করে যে মাদ্রাসাগুলো তৈরি করা হয়, যে তালমিলেম গুলো, যে সমস্ত বালিকা মাদ্রাসা হোক আর বয়েজ মাদ্রাসা হোক, এই সমস্ত তালমিলেমদের দেখলে কিছু মানুষ নাক ছিটকায়, তাদের দিকে ঘৃণা করে, এদের কি জ্ঞান আছে, এরা কি বোঝে, এরা কি জানে। রে তুই জানা জানিস, তার থেকে এরা আলহামদুলিল্লাহ অনেক জানে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি গো? হ্যাঁ, তাহলে দিন সম্পর্কে মুসলমানদের একেবারে অসচেতন অবস্থা। জ্ঞানী গুণী সুধী আল্লাহ ওয়ালা ভাইয়ের আমার, বাবাজিরা আমার একটু খেয়াল করুন, এই যে প্যালেস্টাইন, এই যে ফিলিস্তিন মারছে না, পুরো তো গাজা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, বুঝাচ্ছেন? কিন্তু দেখেছেন যে সমস্ত, আমি ভারতবর্ষ থেকে আমি বলিনি যে তারা ঠিক করছে, প্লিজ কেউ ভুল বুঝবেন না, তবে আমি এতটুকু হামাসদের জন্য এতটুকু দোয়া করি, কি সুন্দর তারা, যেমন দাড়ি তেমন তাদের পাগড়ি, তেমন তাদের কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, বিবিসি লন্ডনের একটা খবর আমি গতকাল রাত্রে জলসায় থেকে এসে আমি ভারী রাত্রে শুনছিলাম, ফেলে ইসরাইল হয়রান হয়ে গেছে, ইসরাইলের সেনাবাহিনীরা হয়রান হয়ে গেছে, যে এরা যে ছোট্ট ছোট্ট অস্ত্রগুলো নিয়ে যুদ্ধ করছে, এ অস্ত্র না আমেরিকা তৈরি করতে পারলো, এ অস্ত্র না রাশিয়া তৈরি করতে পারলো, এর অস্ত্র না অস্ট্রেলিয়া তৈরি করতে পারলো, না ইরান তৈরি করতে পারলো, এ অস্ত্র আমরা জীবনে চোখে দেখি নাই। এ বাবাজি ফের আমার, পৃথিবীর 57 থেকে 58টা দেশের বড় বড় ওলামায়ে দ্বীনেরা, বড় বড় মুফতিয়ানে কেরামেরা, তারা সবাই একমত হয়েছে, ওই আপনার প্যালেস্টাইনের ফিলিস্তিনের জেহাদি আল্লাহর আসমানের ফেরেশতারা, তারা আসমান থেকে ছোট ছোট অস্ত্র নিয়ে জেহাদে অংশ নিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তারা আল্লাহকে স্মরণ করে, তারা রাসূলুল্লাহকে স্মরণ করে, তারা জিহাদের ময়দানে নামাজ আদায় করে, তারা অধিকাংশ কোরআনে হাফিজ। কোরআনে তাহলে হেফাজত করবে কে? একটু জোরে বলুন না। আর আমরা কিসের হাফিজ? আনন্দবাজার, বর্তমান, গণশক্তি, প্রতিদিন সকালবেলা উঠেই এই আমলনামা আমাদের পড়া মাস্ট। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আল্লাহ হেফাজত করবে বলে মনে হয়? কথা বলো।
বাবাজি ভেনার আমি গতকাল সকালবেলা একজন আমার খুব ভক্তের মানুষের বলেছিলাম, ওরে তোর মসজিদে দেখতে পাই না কেন? সে সঙ্গে সঙ্গে আমার হাতটা মোসাফা করে ধরে বলছে, হুজুর সংসারে বড় অভাব, তাই সময় মতো মসজিদে যেতে পারিনি। আমার অন্তরটা ধক করে উঠলো। সঙ্গে সঙ্গে ওর কাঁধে হাত দিয়ে বললাম, শোন, রেজেক দাতা কি বলেছে শোন, যার হাতে রেজেকের চাবি। কার হাতে রেজেকের চাবি? না আরো আসতে বলুন। 2 টাকা কিলো চাল মনে হয় দেবেন, ওই জন্য ভয়ে পড়ে বলছেন আল্লাহ। আরে রেজেকের দায়িত্ব কার হাতে? না আরো আমি জোরে শুনতে চাই। কথা ঠিক কি? কথা ঠিক কি? রিজিকের মালিক আল্লাহ না? সেই মহান আল্লাহ কোরআনটা কেন দিলেন শোনেন। সেই কোরআনের 114টা সূরার মধ্যে মধ্যে একটা সূরা হলো সূরা কুরাইশে আল্লাহ জানাচ্ছেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওরে আমি কাবার মালিক আল্লাহ, আমার ইবাদত যদি করতে বেরোছো, আমি আল্লাহ তোমাদের 2টো জিনিসের গ্যারান্টি দিলাম। একটা তোমাদের ক্ষুধার্ত দূর করে দেব, আর একটা হলো সমস্ত রকমের ভয় থেকে আমি আল্লাহ হেফাজত করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে একটা উর্দু পত্রিকা আছে, আমি এখানে অসুবিধা হচ্ছে না কি বাবা? আমি এখানে তবলিগ হিজবুল্লাহ ফুরফুরা দেওবন্দি তফাত করতে আমি এখানে আসিনি। নবীওয়ালা মঞ্চে একটা বলছি, পৃথিবীর 2য় বৃহত্তম মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ। কি বললাম? দারুল উলুম দেওবন্দ। পৃথিবীর সবথেকে বড় মাদ্রাসার নাম হলো জামিয়া আজহার মিশর। জামিয়া আজহার মিশর। আর পৃথিবীর 2য় বৃহত্তম মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ। ইন্দিরা গান্ধী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একবার খেয়াল হয়েছিল, শ্রীমতী ইন্দিরা গান্ধী, যে এত ছাত্র এরা খাওয়ায় কিভাবে, একবার আমার দেখতে হবে। দারুল উলুম দেওবন্দের যিনি ইনচার্জ ছিলেন, মানে পরিচালক মন্ডলীর মধ্যে প্রধান ভূমিকায় যিনি ছিলেন, ওনার কাছে গিয়ে আপিল করলেন যে আমি একবার আপনার গুদামে দেখতে চাই, কত মাল স্টক হয়ে আছে। তা বলছে, উনি হেসে বলছেন, যান 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 যান, আপনি তো প্রাইম মিনিস্টার অল ইন্ডিয়ার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনি দেখে যান। গিয়ে দেখেন গুদামে মাত্র 1 বস্তা গম। অবস্থা যেটা বলুন কবস্তা, এর আমি উর্দু পত্রিকায় দেখলাম। তো 1 বস্তা গম দেখে ইন্দিরা গান্ধী বলছে, স্যার হুজুর, আপনি 1 বস্তা গমে এত ছাত্র কি করে হয়? বলে, আপনি এটা 1 বস্তা দেখছেন, আপনি এখানে একটু দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান। হুজুর আমার যেই বলেছেন 2 মিনিট দাঁড়ান, শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর অত সময় নেই দাঁড়াবেন। হুজুর বললেন একটু দাঁড়ান। উনি যখন চলে যাবার জন্য তাড়াহুড়ো লাগালেন, হুজুর আমার আসমানের দিকে চেয়ে দোয়া করলেন। হঠাৎ দেখে ট্রাক ভর্তি হয়ে গম, যাকে উর্দু ভাষায় গেহু বলা হয়, আসছে আর বলছে, বিনা নামে এগুলো মাদ্রাসার দানের খাতায় লিখে নিন। বাবাজি ভাইয়ের আমার, প্রধানমন্ত্রী হয়রান হয়ে গেছে, হারি এতগুলো দান নেই। শুনে নেন বাবাজি ভাইয়ের আমার, জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা ফেরা, আল্লাহর নিজাম আল্লাহ চালিয়ে নেবে। এই যে শহীদ তিতুমী রহমাতুল্লাহ আলাইহির স্মৃতির উদ্দেশ্যে বালিকা মাদ্রাসা তৈরি করেছেন, এর পুরোটা দায়িত্ব কেনেছে না? আরো আসতে বলুন, আরো জোরে বলো, কথা ঠিক না বল? কিন্তু আমাদের উচিত হবে ছেলে মেয়েগুলোকে এই মাদ্রাসায় দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আল্লাহু আকবার। আজ এই জাতি সর্বদিক দিয়ে পিছিয়ে পড়েছে। কেন? আচ্ছা, আপনাদের কাছে দ্বিতীয় কথা জিজ্ঞাসা করি, আমাদের যে ধর্মগ্রন্থ 30 পারা, ওটার নাম কি বাবা? জোরে বলো।
বড় ভাই যারা আপনার সামনে আছে পেছনে এদের বলতে হবে না, ওরা খুব চালাক, মারাত্মক চালাক। বলছে 24 পরগনার বক্তা দক্ষিণ চ্যানেল থেকে আজকে আমাদের জিজ্ঞাসা করছে, আপনাদের খুব ভালোবাসি বলে জিজ্ঞাসা করছি, কোরআন তো বলুন দেখি, কে বলতে পারেন কোরআন শব্দের অর্থ কি? হ্যাঁ, বাহ মাশাআল্লাহ, আমাদের চাচা বলেছে পড়ো, ঠিক রাইট উত্তর দিয়েছে। কোরআন শব্দের অর্থ পড়ো। তাহলে যে জাতির ধর্মগ্রন্থের প্রথম নাম হলো কোরআন, মানে পড়ো, সে জাতি কোনোদিন মূর্খ থাকতে পারে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এ জাতি এত অশিক্ষিত কেন? এ জাতি এত বর্বর কেন? বাবাজি ভাইয়ের আমার, হে জ্ঞানী গুণী সুধী আল্লাহ ওয়ালা যুবকেরা শুনে রাখো, এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইলম অর্জন করা, শিক্ষা অর্জন করা মুসলমান নরনারীর উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। এই হাদিসটা ভালো করে শোনেন। যদি যোহরের নামাজ ফরজে আইনি হয়, আসরের নামাজ ফরজে আইনি, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজে আইনি, এ বাবাজি ভাইয়ের আমার, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেওয়া যাবে না। বিশাল শাস্তির কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। সুস্থ সবল অবস্থায় যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেন, হাদিসে বড় কঠিন কথা বলা হয়েছে, যদি এই ফরজ ছাড়লে যদি গুনাহ হয়, তাহলে মহানবী জানালেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। জ্ঞান অর্জন করা মুসলমান নরনারীর উপরে আমি রাসূলুল্লাহ ফরজ করে দিলাম। তাহলে যদি কোনো অভিভাবক, কোনো মাতা পিতা যদি তার ছেলে মেয়েকে অশিক্ষিত করে কবরে যায়, একটা ফরজ ছেড়ে দিয়ে গেল, কি গো বাবা, ফরজ গুনাহ হবে না? হবে না? কথা বলুন না। এই আমার আগের যে বক্তাটা ওয়াজ করছিলেন, একটা সুন্দর দিক নিলেন, ভালো লাগলো কথাগুলো। একটা ছেলের সবথেকে বড় জীবন গড়তে পারে কে জানেন? তার মা। ঠিক বলছি না ভুল বলছি গো? তার মা। দুর্ভাগ্য, আমাদের বাড়িতে যে মাগুলো আছে, এদের তো জ্ঞানের খুব বহর, বুঝতে পারছেন না? এই জন্য তো আমরা এত পিছিয়ে গেছি। বাবাজি, আল্লাহ ওয়ালা ভাইরা, তাই অনুরোধ করি, দেখুন কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করুন, বাদ বাকিটা আল্লাহ হেফাজতের মালিক। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী শুধু আল্লাহ ওয়ালা ভাইরা, দুর্ভাগ্য এক জায়গায় মুসলমানরা মনে করেছে কোরআন আর হাদিস ছেড়ে দে, অন্য পথে চললে মনে হয় শান্তি ফিরে আসবে। একটা আমলের কথা বলে যাই, এ উত্তর 24 পরগনার ভাইরা, একটা আমলের কথা আপনাদের কাছে রেখে যাই। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেছেন, কোরআনের মধ্যে একটা সূরা রয়েছে। এই কটা সূরা আছে কোরআনে বললাম? জোরে বলেন। এই অন্ধকারে যে সমস্ত যুবকরা বসে আছে, বলো কটা সূরা? এই সামনের এই কথা শুনে দেখা থেকে চুপ করে বসে আছে, বলছে হুজুর তুমি হজ করে যাও। আর আমি তো এরকম কানে হাত দিয়ে বাবারা বাবারা করি না, মাঝে মাঝে জিজ্ঞাসা করি। 114টা, তার মধ্যে একটা সূরা আছে সূরা ইয়াসিন। কি নাম বললাম? জোরে বলেন। সূরা ইয়াসিন 22 পারার শেষের দিক দিয়ে নিয়ে বাবাজি আমার 23 পারার একেবারে মাঝামাঝি পর্যন্ত গেছে। ওই সূরা ইয়াসিনটাকে এত ছেলে খেলা সূরা মনে করবেন না, ওই সূরার পাওয়ার মস্ত বড়। এ বাবাজি ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন, যদি কারোর মৃত্যু যন্ত্রণা হয়, সহজে মৃত্যু হতে যাচ্ছে না, ভয়ঙ্কর ব্যাপক কষ্ট হচ্ছে, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার মাথার ধারে বসে সূরা ইয়াসিন পড়ে ফু দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আসানির সঙ্গে মৃত্যু দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার শুনে রাখেন, সূরা ইয়াসিনের পাওয়ার শুধু তা নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মুসলমান যদি দিনের শুরুতে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে নেয়, বললাম সূরা কসম খেয়ে বলছে, এসব তো জানা নেই, বুঝতে পারছেন না?
সকালবেলা উঠে কাইম সাহেবের ওয়াজ চালিয়ে দে। কি চালিয়ে দে? আমি কসম খোদা, উনি আমার ওস্তাদ করলো মানুষ। আবার কালকে যেন বলবেন না যে চবিশান না সেই পটকানাটা এসে আপনার বিরোধী করে গেছে। মানে প্রণামও করার লোক তো অনেক আছে। কাইম সাহেবের ওয়াজ সকালবেলা আল্লাহ রসুল চালাতে বলেছে? কথা বলে এসব মৌলানারা এই ওয়াজ চালাতে বলেছে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, কেউ যদি দিনের শুরুতে 2 রাকাত নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে নেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা দিনের দায়িত্বটা তার কুদরতি হাতে নিয়ে নেয়। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা আমার, হে জ্ঞানী গুণী সুধী আল্লাহ ওয়ালা বাবাজি, তাই মুসলমানদের উচিত হবে প্রতিটি মুসলমানের সিনায় যেন সূরা ইয়াসিন থাকা জরুরি। সেই কোরআন শিখতে গেলে মাদ্রাসায় যেতে হবে, নারী হলে বালিকা মাদ্রাসায়, পুরুষ হলে বয়েজ মাদ্রাসায় যেতে হবে। আমি বলি নাই যে হাফেজ হওয়া জরুরি, আমি বলিনি যে আলেম হওয়া জরুরি, আমি বলিনি যে কারি হওয়া জরুরি, আমি বলিনি যে মুফতি হওয়া জরুরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটুকু তো জরুরি যে আপনার ছেলেটা যাতে হালাল আর হারামটা চিনতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? হালাল আর হারামটা চিনতে পারে, এতটুকু তো ইলম শিক্ষা দেওয়া আমি এটা অভিভাবক হিসাবে আমার জরুরি। এতটুকু ইলম শিক্ষা দেওয়া আমার আপনার জন্য জরুরি। কিন্তু দুর্ভাগ্য কি জানে, আমরা নিজেকে নিজে কদর করি না, বুঝতে পারছেন? এই জন্য তো আমাদের ছেলেদেরও শেখাই না। তাই প্রথমে পায়ে ধরে বলে যাব, অনুনয় বিনয় করে বলে যাব, ওরা যেমন কোরআনকে জ্বালাচ্ছে, পাশ্চাত্য দেশের বেঈমানরা যেমন কোরআনকে পড়াচ্ছে, আমরা বেশি বেশি করে সেই কোরআন আমার আপনার ছেলে মেয়ের সিনায় ঢোকাবো। জোরে বলো ইনশাআল্লাহ, চিল্লে বলো ইনশাআল্লাহ। কত পড়াবি, কত জ্বালাবি, সারা পৃথিবীর যত জায়গায় কোরআনে কাগজে লেখা কোরআন আছে যদি জ্বালিয়ে দাও, ইনশাআল্লাহ তাআলা আই ক্যান চ্যালেঞ্জ, আমি মৌলানা ইসহাক সাহেব চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, কোরআন কোনদিন পৃথিবীতে উঠে যাবে না। ওই কোরআন, যে কোরআন তুমি জ্বালিয়ে দিচ্ছ, ওই কোরআন এই আমার হাফেজ সাহেব ভাইয়ের মতো একে দাঁড় করিয়ে দিয়ে পুরো 30 পারা কোরআন হুবহু মুখস্থ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আজকে এই যে সুন্নতের টুপিটা মাথায় দিয়ে পরে বসে আছে, অসুবিধা হচ্ছে না কি গো? একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমি অনেক দিন চিল্লাচ্ছি, প্রায় রাত। এই আপনাদের এখানে এসেছি ওয়াজের মাধ্যমে নিজের ব্যক্তিগত কথা বলা আমি খুব অপছন্দ করি। জুমার নামাজটা পড়েছি, গোটা কথা হলে শুধু খানা খেয়েছি, সঙ্গে সঙ্গে জামাটা বার করেছি, লুঙ্গিটা বার করেছি, আমি চোখ। কারণ গত বছর ওই আমার সাইফুল্লাহ বাবু আর ওই আমার সেক্রেটারি বাবাজি, আল্লাহ ওনাদের হায়াত দারাজ করে, আমি যখন বারাসাতের ওপারে এপারে চলে এসেছি দত্তপুকুর, হুজুর কত দূর স্পিড, আমি ইস্তেঞ্জা পর্যন্ত করিনি, মঞ্চে উঠতে হয়েছে। বলি বাবা ওই ভুলটা এবছর করবো নি, চল তাড়াতাড়ি। বাবাজি সেই জন্য একটু স্বতঃস্ফূর্ত ভাবে থাকুন। দেখেন কোরআনুল কারীম ভেতরে ছেলে মেয়েদের দিয়ে যান, দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতে ইজ্জত পাবেন, আখিরাতেও ইজ্জত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইয়ের আমার, হে জ্ঞানী গুণী সুধী আল্লাহ ওয়ালা বাবাজিরা ভাইয়ের আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর বাইরে হাঁটছিলেন। হঠাৎ তিনি মসজিদের ভিতরে দৃষ্টি দিয়ে দেখলেন একদল সাহাবায়ে কেরামেরা এইরকম গলাকার হয়ে বসে রয়েছে। তার মধ্যে একজন সাহাবা কোরআনের শিক্ষা দিচ্ছে, হাদিসের শিক্ষা দেয়। আল্লাহর নবীর এই মজলিসটা বড় ভালো লেগে গেল। আল্লাহর হাবিব মজলিসের মাঝখানে গিয়ে বসে গেছেন। সমস্ত সাহাবারা তারা চুপ হয়ে গিয়েছেন, কেউ বা হাসাহাসি করে। আহারে, কার সামনে দিনের কথা আলোচনা করব যে নবীর উপরে কোরআনের ওহী নাযিল হয়? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, না না সাহাবায়ে কেরামেরা, তোমরা কোরআনের আলোচনা হাদিসের আলোচনা চালিয়ে যাও। আমি রাসূলুল্লাহ এই জন্য এখানে বসেছি যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গায় আল্লাহ রহমত বর্ষণ হয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত
না খাতাটা এখন দেখাস নি, লুকিয়ে রাখ, ভালো করে এদের বশ করে নি, রহমত বর্ষণ হয়। একটা ঘটনা আমার মনে পড়েছে, বলবো না বলবো নি? আরে বা বলবো না বলবো নি গো। তার আগে একবার দেখি উচ্চ কণ্ঠে, যদি টিম টিম করে ঝিমঝিম করে স্লো ভাবে দরুদ শরীফ পড়েন তো পড়তে হবে না, এমন দরুদ শরীফ পড়েন যাতে মজলিসটা একটু গরম হয়ে যায়, একটু মহব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি, এই ভারতীয় উপমহাদেশে যে সমস্ত যুবকেরা, আমি এটা সংগ্রহ করেছি, এই শোনেন, ইবনে বতুতা পৃথিবীর শ্রেষ্ঠ ভ্রমণকারী পর্যটক, নাম হলো তার ইবনে বতুতা। ইবনে বতুতার ভ্রমণ গ্রন্থ আমার কাছে আছে, আমি সেটাই দিয়ে মোতালা করেছি। কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি বহু ওলামায়ে দ্বীন, আমারও মোবাইল নেই বাবা, ঘাঁটবার মতো সময় নেই, হ্যাঁ, আর দেখার মতো আমার অত সময় নেই। সেই সকাল ফজরের নামাজের পর থেকে মক্তব বা মাদ্রাসায় পড়ানো, তারপরে এই জলসা জুলুসের বিভিন্ন কাজে ব্যস্ত। এখন দেখছি মোবাইল যাদের বড় বড় আছে, স্ক্রিন টাচ মোবাইল যাদের কাছে, তোমরা এই ঘটনাটা, এই কথাটা অনেক আলেম ওলামাও বলে পেয়ে যাবে। তো একটা দ্বীপ, দ্বীপটার নাম হলো মালদ্বীপ। বলেন কি দ্বীপ? মালদ্বীপ। এই মালদ্বীপটা ছিল অল টোটাল দ্বীপটা অমুসলিমদের হাতে, শাসক এবং জনগণ সবাই ছিল অমুসলিম। ইবনে বতুতা তার ভ্রমণ গ্রন্থে তিনি লিখছেন, শুনে নেন, সূরা ইয়াসিন যে কোরআনুল কারীম, এর কত বড় পাওয়ার। মহান আল্লাহ কোরআন শরীফে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও হায়দারপুরের মানুষেরা শুনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফে জানালেন, আমি যদি এই কোরআনটা পাহাড়ের উপরে নাযিল করে দিতাম, আমি যদি কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাওয়ারফুল কোরআনের পাওয়ারে এই পাথরের পাহাড় আল্লাহ আমার ভয়ে গলে যেত। জোরে বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা আমার, এদিকে এদিকে, এই এই খাতাটায় কি লেখা আছে? ইংরেজি নাকি? রোজ, ROSE, রোজ। রোজ মানে গোলাপ ফুল। এটা কোন ভাষা গো? জোরে বলে। এখানে একটা মোবাইল হারিয়ে গেছে বা কেউ কারো চুরি করে নিয়েছে, তাই তো? তাকে যদি বলি, সন্দেহ হচ্ছে যে ওই ব্যক্তিটা চুরি করেছে, তা যদি বলি তুই এই লেখায় হাত দে, বল যে মোবাইল চুরি করিনি, ও একবার কেন 500 বার, ওর মনে কি জানে ইংরেজি লেখা, এ তো ইংরেজি লেখা, হাত দিয়ে বলবে চুরি করিনি 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 করিনি, বুঝতে পারছেন না? আর খোদার কসম, মাদ্রাসার ভেতরে যদি এটা কোরআনে নে বলা হয়, ঠিক এই কোরআনে হাত দিয়ে বলাই চুরি করিনি, ওর কলজেটা খালি থর থর করে কাঁপে, মামা মস্ত, যদি গালতে রক্ত ওঠে, যদি হাত ধরে যায়। ঠিক বলছি না বলবাজি গো? মানে কোরআন দেখে এত হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক না বল, কথা বলুন বাবাজি। তা ইবনে বতুতা যার ভ্রমণ গ্রন্থে লিখছেন, ভালো করে শুনেন, তিনি তার ভ্রমণ গ্রন্থে লিখছেন যে আরব থেকে 18 বা 19 জনের একটা দল সমুদ্র পথে সফর করছে, করতে করতে জাহাজটা, ভালো করে শোনেন, জাহাজটা এখন ঝড়ের কবলে পড়েছে, সেটা ডুবে গেছে, সবাই মারা গেল। একজন হাফেজে কোরআন, বয়স হলো তার 14 বছর, আল্লাহ পাক তার ভেতরে 30 পারা কোরআন আছে বলে আল্লাহ তার হেফাজত করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার, ও যখন একটা কাঠ দেখতে পেল, কাঠের উপরে যখন বেয়ে বেয়ে এসে মালদ্বীপে উঠেছে, ও তো আর জানে না যে এটা মালদ্বীপ। প্লিজ দয়া করে শুনে রাখুন, আল্লাহর কোরআনের কত বড় পাওয়ার। তা মালদ্বীপে যখন উঠেছে, তা
সেখানকার নৌকা যারা ছিল নাবিকেরা তারা বলছে এত সুন্দর চেহারা, আরে গলা থেকে পাপজ দো পিরহান, দাড়ির রেখা সবে উঠেছে, গোঁফ সবে ছোট্ট 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 কালো রেখা উঠেছে, কি সুন্দর চমৎকার ছেলে, একে নিয়ে বা আমি করবোটা কি, মঞ্চের বাজারে বিক্রি করে দেওয়া হোক। বাবাজি ভাইয়ের আমার, যখন বাজারে বিক্রি হলো, ওই মালদ্বীপের একটা অমুসলিম মেয়ে ছেলে সে বলছে, আরে তোমরা শোনো হাটে বাজারের লোকেরা, আমার তো মাত্রই একটা মেয়ে, আমি তো বিশাল অর্থের মালিক, অগাধ সম্পত্তির মালিক, সুতরাং আমার ছেলেরাই তোমরা যা টাকা নেবে বা এর দাম যে যা দেবে তার 10 গুণা বেশি দিয়ে আমি কিনবো। বলুন না সুবহানাল্লাহ। হেফাজত করছে কে? জোরে বলেন। পানিতে পড়লো, উপরে তুলে দিল কে? আরে কথা বলুন। আল্লাহ। আর এই বুড়িটার কাছে পৌঁছে দিল কে? আল্লাহ তো। এদিক শুনুন, দাঁড়া বাবা, চুপচাপ। অসুবিধা হচ্ছে বাবা? এবার বিরক্ত হচ্ছে? এবার তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। বিক্রি করে দিল, দেওয়ার পরে থাকে একটা মেয়ে আর এই কেনা ছেলে, ভাই বোনের মতো থাকে। ভালো করে শুনে রাখো, বইটার নাম বলছি ইবনে বতুতার লেখা ভ্রমণ গ্রন্থ। তার ভ্রমণ গ্রন্থেতে তিনি লিখেছেন, বাবাজি ভাইয়ের আমার, বইটা যদি কলকাতা বই মেলা শুরু হয়েছে আসবার সময় দেখলাম, যদি ওখানে পেয়ে যান কিনে নেবেন। কথা বুঝছেন? আসল তথ্য পাবেন, আসল কথা জানতে পারবেন যে কোরআনের কতটা পাওয়ার। বাবাজি ভাইয়ের আমার, ব্যাস হঠাৎ কি হয়েছে, সেই দেশে একটা নিয়ম ছিল, ওই মালদ্বীপে প্রতি বছরের অমাবস্যা রাত্রিতে একজন দেহ বা দানব খবিস জিন ওই সমুদ্র থেকে উঠতো, তার খুশি করার জন্য ওই মন্দির বা ধর্মস্থানে একটা সুন্দরী যুবতী মেয়ে দিতে হবে। ওই দেহ দানব বা খবিস জিন ওই মেয়েটার মেরে রক্ত চুষে খেয়ে নিয়ে সমুদ্রে চলে যেত। যে বছর মেয়ে দেওয়া না হতো সেই বছর এত বন্যা দিত, এত তুফান দিত, মালদ্বীপের মানুষ অতিষ্ঠ হয়ে যেত, ক্ষতি আর ক্ষতি হতো। একদিন ঘটনাক্রমে ওই যে হাফেজে কোরআন যে ওই বুড়ি মেয়ের বাড়ি আশ্রয় পেয়েছে, তার একটা মেয়ে পালাক্রমে এর নামটা এসেছে। বুড়ি মেয়েটা বসে বসে হাউ হাউ করে কাঁদছে। এ তখন বলছে, হামা কাঁদছো কেন মা? তা বলছে, বাবা তুই শুনে কি করবি? বলে, বলো না, আমি একবার শুনতে চাই। বলছে, বাবা রে, আমাদের এই সমুদ্রে, এই ভারতীয় এই ভারতের মানে এই সমুদ্রে ওঠে বিশাল একটা দেহ দানব ওঠে, বিশাল তুফান আসে, বিশাল ঢেউ আসে, বান আসে। ওই দানবের খুশি করার জন্য সুন্দরী একটা মেয়ে দিতে হয়, কিন্তু দুর্ভাগ্য আজকে রাত্রে আমার মেয়ের পালা। বলছে, মা এই জন্য তুমি কাঁদো? না 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 না, কাঁদবে না। এ হায়দারপুরের যুবকেরা শুনে রাখো, আল্লাহর কোরআনের পাওয়ার কত মহান আল্লাহ জানিয়ে দিলেন। এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, যদিও সে মাউন্ট এভারেস্ট হয়, যদিও অহুদ পাহাড় হয়, যদিও সে হিমালয় পর্বত হয়, পৃথিবীর যত পাহাড় আছে, আমি আল্লাহ যদি কোনো পাহাড়ে কোরআন অবতীর্ণ করে দিতাম, কোরআনের এত বড় পাওয়ার রয়েছে, ওই কোরআনের পাওয়ারে পাথরের পাহাড় গলে যেত। এ বাবাজি ভাইয়ের আমার, ওই হাফেজে কোরআন বলছে, মা মা ভয় করো না, আমি তো 16 বছরের যুবক, আমার গোপটে নাই, দাড়ি ওঠে নাই, আমার বোনের লেবাসটা আমাকে পরিয়ে দাও, আমার বোনের নাকের গহনা আমাকে পরিয়ে দাও, আমার বোনের কানের গহনা আমাকে পরিয়ে দাও, আর আমার বোনকে মামার বাড়ি দিয়ে আসো। এই মেয়ে ছেলে বুড়ি মেয়ে বলছে, বেটারে না না না, আমার মেয়েটা যাই যাক, তুই আমার একটা কিনে আনা সম্পদ থাক। বলছে, না 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 মা, আমার কিছু করতে পারবে না। ওই বুড়ি মেয়েটা বলছে, বেটারে কেউ বেঁচে ফিরে আসে নাই। তখন ওই হাফেজে কোরআন বলছে, মা আমার ভেতরে এমন একটা জিনিস আছে, পৃথিবীর কোন শক্তি তার সাথে পারবে না। একটু জোরে বলুন। আমার ভেতরে এমন একটা শক্তি আছে, পৃথিবীর কোন শক্তি আমার ভেতরে আমার সাথে পারবে না। বলছে, বেটা কি বলিস? বলে, হ্যাঁ আমি ঠিক বলছি। তা বলে, নে। বলে, বোনের চুড়ি পরেছে, এটা সেটা পরে, মেয়েদের ড্রেস পরে ও চুপ করে বসে আছে। বলছে, চলো বাদশার লোক পাঠিয়ে তোমার নিয়ে যেতে। বেশে বহাল তবিয়াতে গিয়ে মন্দিরের ভেতরে বসে আছে। বাবাজি ভাইয়ের আমার, হে জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা বাবাজি নামাজের নিয়ত বেঁধেছে। কিসের নিয়ত বেঁধেছে বলুন তো? এই নামাজটার নাম কি? তো চুই না, লোকেরা তো খুব অজ শোনে। এই নামাজটার নাম কি?
এই যে আমার বড় ভাই বলতেছে ইয়ে তাহাজ্জুদ, না না নফল। হ্যাঁ নফল তো অবশ্য। নামটা কি? হ্যাঁ বাহ মাস নিচ্ছি, থাম দাঁড়া করছি, দাঁড়া দাঁড়া। একবার মজলিসটা ভাঙলে তো কিছু যুবক আছে খুব বদমাইশ, পালাবে দাঁড়া, যে যেখানে আসছে বসুক, দাঁড়া একটু নেশা ধরিয়ে দিই ভেতরে, নেশায় বেবুর হয়ে গেলে টেনে নিচ্ছি। এবার তকবীর না রে তকবীর। হাসপাতালে ভর্তি ছিলেন নাকি? রুগীগুলোকে তুলে এনেছি রে, কি বললি? না রে তকবীর। বয়স্করা চুপ করেন, আপনারা দিতে হবে না। এই হায়দারপুরের যুবকেরা, বিশ্ব নবীর শিষ্য মরা উচ্চ মদের শির, আর আল্লাহ মদের সঙ্গে আছেন আমরা মহান বীর। বীরেদের আওয়াজ এত স্লো হতে পারে? একটু বীরের মতো আওয়াজ দাও তো। না রে তাকবীর। এটা বীরেদের আওয়াজ না। না রে তাকবীর। বেশ আওয়াজটা হতে গিয়ে হলো না। আমি আপনার দিতে বারণ করেছি। যুবকেরা রাজি আছো? এই খোদার কসম খেয়ে বলছি, আল্লাহর নবী আমাদের জন্য 3টে দোয়া করেছেন। দোয়া বললাম জোরে বলো। সেই জন্য বেঁচে আছি। ফিলিস্তিন বেঁচে আছে, কথা বুঝছেন? ফিলিস্তিন বেঁচে আছে, আফগানিস্তান বেঁচে আছে, কাশ্মীর বেঁচে আছে। পৃথিবীর সব যে মুসলমানদের উপরে অহেতুক জুলুম হচ্ছে তারা আজও বেঁচে আছে নবীর দোয়ায় আর আল্লাহর দয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে ইজাবায় বসে দোয়া করলেন। মসজিদে ইজাবা কোথায়? মদিনায়। মসজিদের রং কেমন? সাদা। কার্পেট কেমন? লাল। মসজিদ না কোথায়? উহুদ পাহাড় থেকে সোজা উত্তর দিকে যেতে হবে। ওই মসজিদে বসে নবী বললেন, আল্লাহ তামাম পৃথিবীর কোনায় কোনায় যত আমার উম্মতি আছে আল্লাহ, কাফেরেরা তাদের উপর অত্যাচার করে তাদের অস্তিত্ব না মিটিয়ে দিতে পারে। আল্লাহ বললেন, নবী গো তোমার উম্মতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আর একটু জোরে বলুন, কে হেফাজত কে নিয়েছে? জোরে বলেন না। আল্লাহ নিয়েছে। সেই আল্লাহর নামে নারা দিতে গেলে ভয় লাগছে নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর আরেকটা দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতেরা কেউ যেন না খেয়ে মরে, অনাহারে কেউ না মরে। আল্লাহ বললেন, নবী আপনার উম্মতের রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার জ্ঞানী গুণী সুদী আল্লাহ ওয়ালা ভাইরা, এই আজকের একটা হাসির গল্প বলবো। নিজের ব্যক্তিগত কথা বলতে, আমি বেড়া চাপায় নেমে আমার একটা বন্ধুকে ফোন করেছি, বুঝলেন? এই ভাই আপনাদের এখানে যাচ্ছি, জঙ্গলপুরে যাব, ওই কাউকাবেলের মোড় থেকে ঘুরবো। বলছে কোথায় তুমি? আমি তো বেড়া চাপা 3 মাথা। বলে একটু 10টা মিনিট কাছে আসেন। তা গাড়িটা সাইড করে গেছি, কসম খেয়ে আমি তার কিচ্ছু চাইনি। বলছে হুজুর আমি একটা নতুন বাড়ি করেছি, খালি একটু দোয়া করবেন। আমি দোয়া করেছি, ব্যাগের ভেতরে যে কত কি কাপড় চোপড় দিয়েছে আমি চোখে দেখিনি। আমি গাড়িতে উঠে বসে চিন্তা করছি, আল্লাহ রিজকের ব্যবস্থা সত্যি তুমি করে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী সুধী আল্লাহ ওয়ালা ভাইরা, তো এইবারে ওই হাফেজে কোরআনটা 2 রাকাত নামাজ ধরেছে। কয় রাকাত নামাজ? ধরে বলেন। নামাজের মধ্যে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা বলে, আল্লাহ আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সর্ব রকমের সাহায্য আমি বান্দা আশা করি। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে বাবাজি ভাইরা আমার, এই 2 রাকাত নামাজটা বড় লং টাইম ধরে পড়তে পড়তে হাফেজে কোরআন রিওয়ায়াত এই লেখার মধ্যে যতটুকু এসেছে অতটুকু বলি। ওই হাফেজে কোরআন মনে হয় 30 পারা কোরআন শরীফ খতম করে। সকাল হয়ে গেল, সবাই বলছে প্রতি বছরের নেই চলো 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 চলো। সেই বুড়ি মেয়েটার মেয়ে মনে হয় মারা গেছে, নিয়ে চলে গেছে, তারা শেষ করে দিয়ে গেছে। গিয়ে দেখে সে তো বহাল তবিয়াতে বসে রয়েছে। এইবারে বলছে শোনো, তুফান আসবে, ঢেউ আসবে, বন্যা এসে যাবে, বিশাল বড় দেহ দানব সমুদ্রেতে উঠছে। এ বাবাজি এটা হাদিস মনে করবেন
না, এটা একটা কোরআনুল কারীমের পাওয়ার নিয়ে ঘটনা। শুনে রাখুন। তখন সবাই বলছে এ তো বন্যা হয়ে যাবে, মালদ্বীপ তো পুরো শেষ হয়ে যাবে, ওদিক দিয়ে বিশাল উঁচু হয়ে ঢেউ আর দানব আসছে, আর এদিক দিয়ে পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পড়েছে? বিসমিল্লাহির রহমান। আমি আল্লাহর নামে শুরু করেছি, যিনি পরম করুণাময় আল্লাহ, যিনি রহমানুর রহিম। বলছে ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম ওয়া ইলাইহি তুরজাউন পর্যন্ত বলে ফু দেবার আগে তুরজাউন পড়ে মনে মনে বলছে আল্লাহ দেখেন চতুর্দিকে মানুষ জমায়েত হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ আমি তো বলে এসেছি, আমি আমার মায়ের কাছে বলে এসেছি, দেহ দানব বা সমুদ্রের ঢেউ আমার কিছু করতে পারবে না, কারণ আমার ভিতরে একটা জিনিস আছে, সেই জিনিসের সঙ্গে কেউ পারবে না। রব্বুল আলামিন আজ দেখা যাবে ওই দেহ দানবের ক্ষমতা বেশি না তোমার পবিত্র কালামের ক্ষমতা বেশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে ওয়া ইলাইহি তুরজাউন বলে ফুঁক দিয়েছে, বুঝতে পারছেন? ওদিক দিয়ে ঢেউ আর দানব আসছে, খাবিস জিন আসছে, আর এদিক দিয়ে হাফেজে কোরআনের মুখে সূরা ইয়াসিনের আওয়াজ ফুঁক যাচ্ছে। কে জিতবে? কেন বলতে পারেন না কে জিতবে? ওই চরমদিনী কেরম জিতবে? সমুদ্রে আপনার সুন্দরবনে নিয়ে যাই, রয়্যাল বেঙ্গল টাইগারের ভেতরে ঢুকে গিয়ে বলবেন ইয়াসিন, এড়ে এসে এমন হাত মারবে না পুরো এক সাইড না। তার মানে কি জানেন? ইখলাস নাই, পড়াও সহি নাই, পড়িও নি, বিপদ তো আসবে। মালদ্বীপ পুরো ঘিরে মুসলিমরা, পুরো মালদ্বীপের জনগণ দাঁড়িয়ে আছি। এ বাবাজি ভাইরা মা শুনে রাখেন, সূরা ইয়াসিন পড়ে ফু দিয়েছে, ওদিকে ঢেউ আর দানব দুটো উঠে একই সাথে উঠে আসছে, এদিকে হাফেজে কোরআন সূরা ইয়াসিনের ফুঁক দিয়েছে। বাবাজি ভাইরা আমার একেবারে মন্দিরের কাছাকাছি এসে ওই দানবটা চলে যেতে বাধ্য হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমুদ্রের ঢেউ একেবারে মিলিয়ে গেল। বাদশা ঘটনাটা জানলো, জেনে বলছে তাই নাকি? তুমি একটা মেয়ে ছেলে কি কারিশমা দেখালে? বলছে না বাদশা জাহাবানা, আমি মেয়ে ছেলে নই, আমি হলাম আরব থেকে আগত একজন হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। কারণ আমি এই সমুদ্রে ডুবে গেছিলাম, জাহাজ ডুবে গেছিল, আমি উঠে এই দ্বীপে উঠেছিলাম, আমাকে বিক্রি করা হলো। আপনাদের এখানে রুলস হিসাবে একটা দানব নাকি ওঠে সমুদ্র থেকে, তার নেই খুশি করাবার জন্য প্রতি বছর সুন্দরী মেয়ে দিতে হয়। এই বৃদ্ধা মহিলার একটাই মেয়ে, আমি তাকে মামার বাড়ি পাঠিয়ে দিয়ে তার ড্রেস পরে আমি মন্দিরে ছিলাম। বলে বাঁচালে কি করে? বাঁচলে কি করে? বলছে আমি হাফেজে কোরআন, 2 রাকাত নামাজ পড়ে পরম স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সমুদ্র, দুটো সমুদ্রকে আমি আল্লাহ একসাথে পরিচালিত করি, কেউ কারোর সাথে তোমরা মিলিয়ে দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সমুদ্রের মালিক আমি আল্লাহ, আমার আল্লাহর কাছে আমি নামাজ পড়ে দোয়া করেছি, তবু যখন সে আসছে আমি সূরা ইয়াসিন পড়ে ফুঁক দিয়েছি, সূরা ইয়াসিনের পাওয়ারে পালিয়ে যেতে বাধ্য। বাদশা দেখে একসাথে সব মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ তো মালদ্বীপ মুসলমানদের অধীনে, আজ তো মালদ্বীপের পুরো জনগণ মুসলমান। বাবাজি ভাইয়ের আমার, তারা দেখেছে হাফেজে কোরআনের পাওয়ার, তারা দেখেছে কোরআনুল কারীমের পাওয়ার। কার পাওয়ার বললাম? কোরআনুল কারীমের পাওয়ার। আর আমার আপনার কাছে কোরআনের কোনো পাওয়ার নেই। ঠিক বলছি না ভুল বলছি? এই ইংরেজি মাস্টারের কাছে সপ্তাহে 2 দিন পড়বে, বুঝতে পারছেন? সপ্তাহে কদিন? তার 500 টাকা মাইনে। আর যার কাছে 30 দিন কোরআন শরীফ পড়বে তার 50 টাকা মাইনে। ঠিক বলছি না ভুল বলছি? ইমাম সাহেব যে পড়াচ্ছে বেচারা, সে বলছে এই তোর আব্বুজিকে গিয়ে বলবি ওই মাস থেকে 100 টাকা। দেখবেন সেই হুজুরের নামে বিরুদ্ধে আন্দোলন শুরু হবে, হুজুরদের লোভ বেড়ে গেছে। ইংরেজি মাস্টারে বলতে পারেন যে হুজুর আপনি, স্যার আপনি 300 টাকা নেন। হ্যাঁ বুঝলেন বাবা?
হও সাবধান। এ বাবাজি ভাইরা আমার শুনে রাখেন, হাতে মায়ে ধরে বলে যাই, এই সমাজে হয়তো উত্তর 24 পরগনায় হয় না, আমাদের দক্ষিণ 24 পরগনার কিছু কিছু জায়গায় হয় গো। দেখবেন যেমন গেঁজাখোর যুবকেদের ভিতরে গেঁজাখোর পাওয়া গেল, পাতাখোর পাওয়া গেল, নেশাখোর পাওয়া গেল, কত সুদখোর পাওয়া গেল, জেনাখোর পাওয়া গেল। কিন্তু এদের মতো হাফেজে কোরআনেরা জীবনে গেঁজা খাবে না, এদের মতো হাফেজে কোরআনেরা কোনোদিন পাতা খাবে না, এদের মতো হাফেজে কোরআনেরা কোনোদিন আপনার সুদখোর হবে না। কারণ নবীজি আমার বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইয়্যুম মিনাল কুরআন কাবাইতিল খরিফ। ও সাহাবারা, যেমন একটা বড় বাড়ির অবস্থা যেমন হয়, যদি একটা বাড়িতে বছরের পর বছর বন্ধ হয়, আলো যদি না জ্বলে, ঝাঁটপাট যদি দেওয়া না হয়, মানুষ বাস যদি না করে, ওই ঘরে জিন ঢুকে যাবে, সাপ ঢুকে যাবে, কত পোকামাকড় ঢুকে যাবে। ঠিক বড় বাড়ির অবস্থা যেমন হয়, যে দিলে কোরআন নাই সেই দিলের অবস্থা ঠিক তেমন হয়। কথা নবী ঠিক বলেছেন না ভুল বলেছেন? কথা বলেন না। বাবাজি এই দুটো হাত জড়ো করে অনুরোধ করে যাব, মুসাফির মানুষ আমি অনুরোধ করে যাব, দেখেন ছেলে মেয়েগুলোকে ইলমে দ্বীন শিক্ষা দেন। বলুন ইনশাআল্লাহ। বাবাজি ভাইরামার, হে জ্ঞানীগুণী সুদী আল্লাহ মানা বাবাজি আমার, সমস্ত পয়গম্বরদের আলাদা আলাদা মুজিজা ছিল। হে বাবাজি ভাইরামার, হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি পকেটের ভিতরে হাত ঢুকিয়ে বার করতেন, হাত একেবারে সাদা হয়ে যেত। তিনি অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দিলে চোখ খুলে যেতেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ চলে গেলেন, তার মুজিজা তিনি নিয়ে চলে গেছেন। বাবাজি হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, বড় বড় লোহাগুলো তিনি হাতের ভিতরে ধরে চাপ দিতেন, মোমের মতো গলে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম চলে গেলেন, তিনি তার মুজিজা নিয়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কাঠের উপরে বসে তিনি হাওয়ায় উঠতেন, তিনি চলে গেলেন, তার মুজিজা নিয়ে গেলেন। কিন্তু আমার আপনার নবীর জীবনে বহু মুজিজা আছে গো, তন্মধ্যে সব থেকে বড় মুজিজা কোরআন ও হাদিস। নবী আমার পর্দা নিয়ে মদিনায় শুয়ে আছেন, তার উম্মতের জন্য কোরআন আর হাদিস রেখে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জিকির করতে করতে সরে আসবেন, এই যে মাঝখানে জায়গাটা ফাঁকা আছে একটু পূরণ করে নেবেন। ও ভাইজান, ওই সামনে যে জায়গা ফাঁকা আছে, জিকির লা ইলাহা, সরে আসেন, একটু সরে আসেন। এই যুবক, গালে হাত দিয়ে বসে চলে, সরে এসো, সরে এসো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। বাংলা কথাটা বুঝতে পারলেন ভাই? সামনে তো বিশাল জায়গা ফাঁকা। এই যুবক, আরে ওই জায়গায় তো শয়তান লাগবে রে বাবা। কি হয়েছে? হ্যাঁ আমার বাবাজি, তাই বলছি জানেন, মুসলমানদের মধ্যে হলো কি, এবছর ফাল্গুন মাসের 28 ফাল্গুন পয়লা রমজান। কথা ঠিক বলছি না ভুল বলছি? দেখবেন এই গ্রামের ছেলেরা, এই গ্রামের মুসলমানের যুবকেরা 3 ভাগে ভাগ হবে। কয় ভাগে বললাম? জোরে বলুন না। 1 ভাগ রোজাও করবে না, নামাজও পড়বে না, আর 1 ভাগ শুধু রোজা করবে, নামাজ পড়বে না, আর 1 ভাগ রোজা নামাজ দুটো করবে। এদের সংখ্যাটা খুব কম। কথা বুঝছেন? তারা আপনি কোরআন শিখবেন না, আপনি নামাজ পড়বেন না, আপনি রোজা রাখবেন না, আপনি তাসবিহ পড়বেন না, আপনি তেলাওয়াত করবেন না, আপনি ছেলেপুলেকে মাদ্রাসায় দ্বীন শিক্ষা দেবেন না, সুন্নাত জিন্দা করবেন না। বাবাজি, আল্লাহর মদদ এই রকম মুসলমানদের উপরে আসবে বলে মনে হয়? আরে কথা বলে না, মনে হয় আসবে না। প্রথম বছরের একটা কথা আমার এই নবীওয়ালা মঞ্চে সে মনে পড়ে গেল। প্রথম বছর যখন আমাকে সাইফুল্লাহ আর ওই সেক্রেটারি সাহেব যখন আমাকে দাওয়াত করেছিল, প্রথম এই চাঁদপুরে এসেছিলাম, এই ঘটনার এই হাদিসটা বলেছিলাম সহিহ বুখারীতে। আল্লাহর নবীর কয়েকজন সাহাবা, এদিক শুনেন, আফ্রিকার জমিনে দ্বীনের দাওয়াত দিতে গেছেন। কোন দেশে?
আফ্রিকার বুঝাচ্ছেন গেছে আফ্রিকার বেঈমানেরা কায়দা করে মুসলমানদের বলল যে তোমরা তোমাদের সাথে এখন কয়েকদিন যুদ্ধ করা যাবে না, তোমরা এই জঙ্গলের কাছে বসবাস করো, এখানে থাকো। কারণ ওই জঙ্গলে বাঘ ছিল, ওই জঙ্গলে সিংহ ছিল, ওই জঙ্গলে মানুষ খেকো প্রাণীরা ছিল। আর ওই আফ্রিকার মানুষেরা হাসি ঠাট্টা করছে, মুসলমানদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে না, বাঘেরাই বুঝে নেবে, সিংহরা বুঝে নেবে, সাপেরা বুঝে নেবে, হাসি জানোয়ারেরা বুঝে নেবে। ব্যাস এই খবরটা যখন রাত্রেবেলা গিয়ে পৌঁছালো হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে, তিনি তখন এই রকম ডায়েস তৈরি করেছেন। ওই আফ্রিকার জঙ্গলের গাছের ডালপালা ভেঙে নিয়ে উঠে তিনি বলেছিলেন, ও আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুকরা শুনে রাখো, আমাদের পরিচয়টা নিয়ে রাখো, আমরা অন্য কেউ নই, আমরা হলাম নবী পাকের সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আগো বাঘ শুনে চলুন চলুন সুন্দরবনে যাব, কেন শোনে আমি দেখবো, এ খালি বলবেন আমার খাসনি আই নবীর উম্মত, সে মানবে? মানে বুঝতে হবে। লিচু দেখেছেন? লিচু উত্তরচনের লোকেরা তো লিচু ভালোই চালে, এখানে চাষ হয়তো বেশি। লিচু যখন বিক্রি হয় না বাবা, পাতা ডাল ফল একসাথে বিক্রি হয়, ঠিক বলছি না বলবো? হ্যাঁ, কেন ক্রেতাকে যদি বলে এই বিক্রেতা 1 কিলো সলিড লিচু নেবো, বুঝতে পারছেন না, সে বলবেন সলিড লিচু নিতে গেলে ডবল 3 ডবল দাম দিতে হবে। বলছে কেন? পাতা বাদ দে, ডাল বাদ দে। তখন এই বিক্রেতারা বলবেন না রে ক্রেতা শোন, আমারও কিনতে হয়েছে ডাল আর পাতা। সুতরাং এটা বোঝা গেল যে লিচুর সঙ্গে ডাল আর পাতা যুক্ত আছে। ওই 100 টাকা মানে মূল্য দামে ও বিক্রি হয়েছে, কিন্তু মেন জায়গায় গিয়ে লিচুর শ্বাসটা যাবে মানুষের পেটে, আর ডাল আর পাতা যাবে মাঠে। ঠিক বলছে না? তুমি নবীর নামে জুড়ে আছো, শরীয়তের উপর জুড়ে আছো বলে তোমার একটু কদর আছে। তো বলছে এই আফ্রিকার বাঘেরা ভাল্লুকেরা শোনো, আমার পরিচয়টা নিয়ে রাখো, আমরা অন্য কেউ নই, আমরা হলাম নবী পাকের সাহাবা। দোহাই তোমাদের কাছে, রাত ছেড়ে দিন ছেড়ে তোমরা এই জঙ্গল ছেড়ে চলে যাও, যদি না গিয়েছো কাল সকালবেলা ঢাল তলোয়ার নিয়ে সর্বপ্রথম তোমাদের সঙ্গে আমি যুদ্ধে নামবো। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেল বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যে যার ডিম আর বাচ্চা গালে করে নিয়ে মুসলমানদের কথা শুনে মেনে জঙ্গল ছেড়ে দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন না সুবহানাল্লাহ। সে মুসলমান আমরা নই, আমরা সে মুসলমান নই, নাম কাওয়াস্তে মুসলমান হয়ে আছি। বাবাজি ভাইয়ের আমার, আমরা মনে করেছি ইংরেজিতে শান্তি আছে। আমি বলছি না যে ইংরেজি শিখবেন না, এই কথা বলতে পারি নাই। শিক্ষার গুণ আছে, শিক্ষার মান আছে, শিক্ষা শিখতে ইসলাম অবাধভাবে পারমিশন দিয়েছে। সে যদি ইংরেজি হয়, সে যদি অঙ্ক হয়, সে যদি জিওগ্রাফি হয়, সে যদি হিস্ট্রি হয়, সে যদি বেঙ্গলি হয়, সব শিক্ষা শিখুন। তার সাথে সাথে নিজের ধর্মগ্রন্থ কোরআন হাদিসও শিখুন। বলছি না বলবা, কথা বলে না কেন? হ্যাঁ, সব শিখবো, এটা বাদ, সব শিখবো। কদর কমে গেছে বাবা, হয় কি করে? বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, হে জ্ঞানীগুলি শুধু আল্লাহ বলা বাবাজিরা, নিজের কথা বলবো নি। এ বাবাজিরা আপনাদেরকে বলে যাই, কোরআন শরীফে 114টা সূরা রয়েছে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কি নাম বললাম? সূরা বাকারায়। জান একদম সোজা উত্তর, মানে উত্তরে কোনো রকম বাঁকা নেই। বাবাজি ভাইরা আমার, কোরআনুল কারীমে 114টা সূরা রয়েছে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা ওয়াকিয়া। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যদি আমার কোন উম্মতি এশার নামাজ পড়ে খানা দানা খেয়ে সবার সময় সবার আগে যদি সূরা ওয়াকিয়া পড়ে নেয়, তার সংসারে কোনোদিন অভাব আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও উত্তর 24 পরগনার মানুষেরা, আপনারা তো বেশিরভাগ ব্যবসায়ী, কেউ পটল ব্যবসায়ী, কেউ বেগুন ব্যবসায়ী, কেউ ফুল ব্যবসায়ী, কেউ আলু ব্যবসায়ী, কেউ পাট ব্যবসায়ী। যদি আপনাদের ব্যবসায় উন্নত এসে যায়, তারা কি যদি না হয়, আমি মাওলানা ইসহাক বলে যাচ্ছি, শোনেন, আমার রাসূলুল্লাহ বলেছেন, খানা দানা খেয়ে সবার আগে সূরা ওয়াকিয়াটা পড়ে নেবেন, আপনার ব্যবসায় আমার আল্লাহ উন্নতি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেবে? ব্যবসায় উন্নতি দেবে। সূরা ওয়াকিয়া। দুর্ভাগ্য, আত্তাহিয়াত জানেন না?
একটা লোক একজন বয়স্ক লোক আমাকে বলছে, বাবা আমার সূরা নাসটা হয় কি শোনো তো। বললাম সূরা, তাহলে আচ্ছা বলুন। বলছে বাবা তোমাদের মতো আমাদের হবে না কিনা। তের বাবা আমরা 14-15 বছর করে মাদ্রাসায় পড়েছি, আমাদের মতো আপনার হয় কি, তা বলুন কেরম হয় দেখি। কেমন করে পড়ছে জানেন? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইসুন বিসুন ফিন সুদুরিন নাস। আরে চাচা একদম আল্লাযী ইসুন বিসুন ফিন সুদুরিন নাস। বলি চাচা এরকম সর্বনাশ কতদিন করছেন? বলে 30 বছর। কত? 30 বছর। বলছে আল্লাযী ইসুন বিসুন ফিন সুদুরিন নাস। আল্লাহ খুশি হচ্ছে বলে মনে হয়? ওই অবস্থায় যদি মরে যায় সওয়াব হবে। হ্যাঁ গো কথা বলেন। এখানে যারা বয়স্ক বসে আছে, যদি বলি চাচা রুকু তাসবিহ কি, তা আপনি কি বলবেন? সুবহান রাব্বিল আযীম। না না না, এর মানে দাঁড়ায় আল্লাহ তুমি মস্ত বড় শয়তান, সওয়াবের থেকে গুনাহ বেশি হবে। বলতে হবে সুবহানা রাব্বিয়াল আযীম। বাবাজি এই জন্য মাদ্রাসার প্রয়োজন আছে, এই জন্য দ্বীনি শিক্ষা কেন্দ্রের গুরুত্ব আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, দিন আপনার ছেলেকে ঢোকান, আপনার মেয়েকেও ঢোকান। বাবাজি শর্টে বলবো, তার আগে একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। তাহলে কি হয়েছে? এই যুবকেরা রাজি আছো? যুবক ভাইরা তোমরা একটু রাজি আছো তাকবীর দিতে? কথা বলে না। তাকবীর দিতে রাজি আছো? এবার উচ্চ কণ্ঠে দাও তো, নারায়ে তাকবীর। না মনে পড়তে হলো না। তবে আমি যদি আজকের ঘরে যাই, আল্লাহ যদি বাড়ি নিয়ে যায় কিন্তু দুঃখ নিয়ে যাব। আর মুসাফির মানুষদের জীবনে দুঃখ দেবেন। আল্লাহ নবী বলেন 3টে মানুষের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া, বাবা মার দোয়া আর মজলুমের দোয়া। কথা বুঝছেন না? সেজন্য আমি মুসাফির, আপনাদের এখান থেকে আমার বাড়ি অনেকটা দূর, এই জন্য জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি একটা স্লোগান দেব, আপনারা বলবেন দিতে পারে সমাধান, দিতে পারে। বা আমি আরেকটা মানে ওর শব্দটা যদি এইভাবে বলি, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান। 4-5 জন বলতে যে তোরা বল, আমি ঠিক আছি। কি স্বার্থপর লোক রে এরা। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। একটু ঘুরিয়ে দিদি, আমি এত লেটে বললেন সব সমস্যার সমাধান। আর একটু যদি আমি বলি বন্দে মাতরম, একদম শিরা টিটি বলে ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোরা বাদ। মুসলমানের এগুলো পুরো মুখস্থ। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। নারায়ে তাকবীর, মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এই ঘটনাটা আমি পুরো বলবো না, কারণ একটা উদ্দেশ্য নিয়ে বসিয়েছি। খোদার কসম কে যে ঘটনাটা একটু বলবো, আর মাদ্রাসার জন্য একটু ভিখারির মতো হাত পাতবো। যে দেবার ভয়ে পালিয়ে যাবেন, খোদার কসম কে বলছি মরে যাবেন। আমি বলেছি যে এক্ষুনি মরবেন, 10 বছর 20 বছর 30 বছর 40 বছর পরে মৃত্যু হবে না, হবে না? বসেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজে গেছেন, দেখে কাবা ঘরের ছাওয়ায় এসে লম্বা হয়ে চাদর মুড়ি দিয়ে একজন শুয়ে আছেন। তা উনি মনে করছেন এই বেটা ছেলে না মেয়ে ছেলে, এ মরে গেছে না বেঁচে গেছে? বেঁচে আছে। তা দেখি তো জানার জন্য একটা সহজ উপায় হলো সালাম দেওয়া। তা উনি বলছেন আসসালামু আলাইকুম। আপনারা জানেন উত্তর হয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু চাদরের ভিতর থেকে একদম বৃদ্ধা মহিলা তিনি জবাব দিচ্ছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর করুণা বর্ষণ হোক মহান প্রভু রব্বুল আলামিনের তরফ থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালামের উত্তর, কথা বলছেন সালামে।
আব্দুল্লাহ বিন মুবারক ইনি মস্ত বড় মুহাদ্দিস, কথা বুঝছেন না? ইনি বলছে বুড়িমা কোরআনের আয়াতে, এই জন্য মা মজবুত হলে, মা যদি মজবুত হয়, মা যদি শিক্ষিত হয়, চলুন আব্দুল কাইয়ুম মাতিন সাহেব, কাইয়ুম সাহেব কালকে ওয়াজ করতে আসবেন, উনি অত বড় মুহাদ্দিস হয়েছেন, অত বড় আলেমে দ্বীন হয়েছেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন প্রধান ভূমিকা আছে ওনার মায়ের। আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যাকে দাদা হুজুর পীর কেবলা বড় মাওলানা বলতেন, উনি এত বড় হাদিসের হাফেজ, দেখবেন ছোটবেলায় ওনার মায়ের ভূমিকা ছিল বিশাল। আমার আপনার পীর মুর্শিদ ফুরফুরার পীর দাদা হুজুর পীর কেবলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ভালো করে গোড়ার ইতিহাসটা দেখুন, ওনার মা ছিলেন মজবুত। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রাব্বানী, ইমামে সামদানি, মাহবুবে সুবহানী, গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী খুলে দেখুন, ওনার মা ছিল মজবুত। তাই প্রতিটি মায়েদের কাছে আমার অনুরোধ, যারা পর্দার ভেতরে আছেন আপনাদের কাছে আমার অনুরোধ, ছেলে মেয়েগুলোকে আল্লাহর দ্বীন যাতে শিক্ষা করতে পারে, রাসূলের হাদিস যাতে শিক্ষা করতে পারে, সেই ভূমিকা আপনারা নেন। কথা এখানে শেষ করব, তার আগে বলি, এই দাঁড়ান, আগামী গত বছর আমি এসেছিলাম, এসে আপনাদের দিকে আমি খুব খুশি হয়ে গেছিলাম। এখন এই ভাইরা যারা পেছনে বসে আছেন বলছে হুজুর গত বছরের জমির টাকা কিছু বাকি আছে, বুঝেছেন? এই মাদ্রাসাতে যদি ছেলে মেয়ে ছেলে হাফেজা হয়, আলেমা হয়, কসম খেয়ে বলছি আপনি কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া সওয়াব পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি গত বছরের মতো সব জায়গায় বলেছি, খোদার কসম কে বলছি, আপনারা খুব দোয়া পেয়েছেন। 2 গ্রাম সোনা একজন মহিলা দান করেছিলেন, তাই তো গত বছর, যার নিলামে উঠতে উঠতে বহু টাকা উঠলেন। আমি যে সমস্ত জলসায় বলেছি তারা অবাক হবে, তাই নাকি? হ্যাঁ, উত্তর চুইশনাথ, চাঁদপুর, হায়দারপুরের মানুষের অন্তর আছে, কলিজা আছে, হৃদয় আছে, এরা খুব আল্লাহওয়ালা। দানের দিকে হাত বাড়ায়। একটা মোরগ কত 2,500 না কত 7,000 টাকা, 11,000 না 11,000 টাকা একটা মোরগ নিলামে দান হলো। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এবছর একটু দেখতে চাই, আমি সর্বপ্রথম দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা, এটা একটা প্রথম আবদার করে, আলেম হিসাবে আবদার করে আপনাদের কাছে আবেদন করলাম, আছেন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা? খাস করে দোয়া করে। আছেন কোন আল্লাহর বান্দা নবীর আশিক উম্মত আছেন, আশিক রাসূল বসে আছেন? দেবেন বাবা, দেবেন। আগামী কাল আমার জলসা আছে হাওড়া জেলায়, আপনাদের জন্য খাস করে দোয়া করব। আমি একজন গুনাহগার আলেম, এই হাত দুটো খানায় কাবায় দিয়েছিলাম, সেই হাত দিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। তাই প্রথম দেখতে চাই কোন আল্লাহর বান্দা, কোন যুবক, কোন দাদা, কোন মুরব্বী আছেন 10,000 টাকা মাসায় ডোনেট দেবেন? 10,000 টাকা আছেন কেউ? এ বাবাজি, মহান আল্লাহ কোরআন শরীফে জানাচ্ছেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন তো যারা, যারা আমি গায়বানার প্রতি, আমার গায়বানার প্রতি বিশ্বাস করে আর নামাজকে প্রতিষ্ঠিত করে, আর তাদের উপার্জিত রুজি হতে আমি আল্লাহ আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ তাদের মুত্তাকিন বলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে পাবো যে আলেম হিসাবে, মুসাফির মানুষ হিসাবে আপনাদের কাছে হাত পেতেছি, আছেন কেউ 10,000 টাকা মাদ্রাসায় ডোনেট করবেন? নবীজি বললেন, যখন কোনো মানুষ মরে যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা বিসালাস, কিন্তু 3টে দরজা খোলা থাকে। তর মধ্যে মসজিদ, মাদ্রাসা, স্কুল, রাস্তা, পেচ্ছাপ, পায়খানা এগুলো বানিয়ে দিলে যতদিন চলবে আর আপনি কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া সওয়াব পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আছেন কোন আল্লাহর বান্দা, নবীর উম্মত
বসে আছেন, 10,000 টাকা হবে না ও বাবাজিরা, ও উত্তর 24 পরগনার মানুষেরা, ও যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, ও মায়েরা, বোনেরা, ভাবিরা, বেটিরা, খালামারা, আপনারা তো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আছেন? হবে না? আমি একটা মুসাফির আলেম মানুষ এসে আপনাদের কাছে এরকম অসম্মানী হয়ে যাব? ও যুবকেরা, তোমরা দেখবে? হ্যাঁ গো যুবকেরা, মুখের দিকে সব চেয়ে আছো। একজন কেউ নেই হিম্মত করে যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 মাস কি 2 মাস কি 15 দিন 20 দিন আমি টাইম নিচ্ছি, হুজুর ইনশাআল্লাহ দিয়ে দেবো, এমন কোন আল্লাহর বান্দা নেই এতগুলো মেহফিলে, এতগুলো লোকেদের মধ্যে? আল্লাহ শুনছেন, কিন্তু আল্লাহ সব শুনছেন। মহান আল্লাহ বলছেন, ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। বান্দারে, যেটা গোপনে করিস প্রকাশ্য করিস সব খবর আমি আল্লাহ আমার কাছে আছে। বাবাজি, 10,000 টাকা হলো না? 10,000 টাকা হলো না? 10,000 হলো না বাবা? কত টাকা কোথায় তো ব্যয় করলেন? নেই কোনো ব্যবসায়ী, নেই কোনো চাকরিম্যান, নেই কোনো ওস্তাগার, নেই কোনো দোকানদার, আল্লাহর বান্দা বসে নেই। মাদ্রাসার জন্য 10,000 টাকা ডোনেট করার মতো কোনো আল্লাহর বান্দা বসে নেই। 10,000 যদি না হয়, 1 ঘাট নিচে নামলাম, 5,000, 5,000 টাকা, 5,000 টাকা। কোন আল্লাহর বান্দা বসে আছেন? সর্বপ্রথম ওই ব্যক্তি সৌভাগ্যবান হবে যার দেখে দেখে আরো 5 জন মানুষ দেবে। আছেন কেন আল্লাহর বান্দা যে হুজুর আমি দিলাম? আজকের যে ব্যক্তি প্রথম হাত তুলবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার সবার আগে জান্নাতে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আছেন কোন যুবক, আছেন কোন দাদা, আছেন কোন মুরব্বী? 5,000 টাকা মাদ্রাসায় ডোনেট হবে না বাবা? ও বাবাজি, একবার নবীর শানে মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হয় 5,000? কেউ নেই? ও বাবাজি, মাস্টার কি নাম? তাকবীর জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আহা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ওমরের উপাধি নাম হলো ফারুক, আল ফারক বাইনাল হক ওয়াল বাতিল। আল্লাহ হযরতে ওমরে ফারুকের নামের সঙ্গে নাম আমার ফারুক ভাই হাত তুলেছে আল্লাহ মাদ্রাসার জন্য 5,000 টাকা। রব্বুল আলামিন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হাসর নাসর করাবেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। হযরতে ফারুক ভাই 5,000 টাকা। জোরে বলুন না মারহাবা, চিল্লে বলুন না মারহাবা। আহারে সোনার ভাই জলসায় বসেছিল, আহারে সোনার ভাই ফারুক ভাই জলসায় বসেছিল, তাই তো সে নবীর প্রেমে পাগল হয়ে 5,000 টাকার ওয়াদা করে দিল। কবুল করো, কবুল করো মোদের মনের বাসনা, খানায় কাবা না দেখায় আল্লাহ ওই ফারুক ভাইয়ের মত দেবেন না। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলুন নারে তাকবীর। মোরকের জোড়া মুরগি হলো নারীর জোড়া পুরুষ, মোরকের জোড়া মুরগি হলো নারীর জোড়া পুরুষ, রাতের জোড়া দিন। ফারুক ভাইয়ের জোড়াকে বসে আছেন, হাতটা তাড়াতাড়ি তুলে বলে দিন। আর 5,000 দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় কোন যুবক ফারুকের মতো টকবগে নওজোয়ান কে বসে আছো? 5,000 টাকা, 5,000 টাকা মাদ্রাসার জন্য দেবী বাবা। নারে তাকবীর। আরে টাকা দেবেন না, আওয়াজ নারে তাকবীর।
একটা গোপন দান। তার মানে আহারে আমি মাইকে মুখ দিয়ে বললাম আমি আলেম মানুষ, বেইজ্জতি হয়ে যাব। নবীজি বলেছেন আলিমু ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো আমি নবী আমার ওয়ারিস। 10,000 টাকার কথা বলে এতক্ষণ প্রথমে চিৎকার করেছিলাম, একজন ভাই আমার নাম গোপন রেখে মাদ্রাসায় 10,000 টাকা দান করেছে। জোরে বলুন না মারহাবা, চিল্লে বলুন না মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। একজন ভাই 10,000 টাকা গোপনে দান আল্লাহ পছন্দ করে। ডান হাত দান করলে বাম হাত যেন না জানতে পারে। বাবা জি 10,000 টাকা যে কথা বলেছিলাম আল্লাহ তা কবুল করেছেন। ওই ভাই আল্লাহ নিজের নামকে গোপন রেখে 10,000 টাকা দিয়েছে। আল্লাহ আপনি তার জীবনের সমস্ত গোনাকে গোপন রেখে আপনার দয়ার জান্নাতে পাঠিয়ে দেবেন। বলুন না আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না নারে তাকবীর। ভাই দ্বিতীয় নম্বরে 5,000 টাকা কেউ হলো নি? হলো নি? 5,000 যাদের কাছে বড় বড় মোবাইল আছে 20,000 20,000 30,000 টাকা একটু রেডি হতো। মুসাফিরের দোয়া কবুল হয় তো এমন বদদোয়া করবো ঘরে যাবার আগে ডিসপ্লে ফেটে চুরমার হয়ে যাবে। ডিসপ্লে মাচাবি না মাদ্রাসায় দাম দিবি। আছেন কোন যুবক, আছেন কোন দাদা, আছেন কোন মুরব্বী, আছেন কোন মা বোন 5,000 টাকা মাদ্রাসায় বাবা? মহান আল্লাহ কোরআন শরীফে জানাচ্ছেন, ও হায়দারপুর চাঁদপুরের মুসলমানেরা শুনে রাখুন, মামার আল্লাহ পাক জানালেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে তুই যদি আমার রাস্তায় 1 গুণ দিস আমি আল্লাহ তোর 10 গুণ দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি দেখতে যাই হায়দারপুরের মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা। দ্বিতীয় নম্বরে আমার ফারুক ভাই প্রথমে 5,000 টাকা দিয়েছেন। দ্বিতীয় নম্বর 5,000 কে আছেন? খাস করে আছেন কেউ? 5,000 টাকা। ও বাবাজি চিন্তা করছেন, চিন্তা করছেন বাবা? ঠিক আছে 5,000 টাকা থেকে একেবারে অনেক নিচে এলাম। 1,000 করে দেবেন তো? 1,000 1,000 1,000 মাদ্রাসা সহ সেক্রেটারি হাফেজ সাইফুল্লাহ ভাই 1,000 টাকা। জোরে বলুন না মারহাবা। দ্বিতীয় নম্বর 1,000। একটা করে 1,000 টাকা মাদ্রাসায় দিতে পারবেন না? কি নাম? রিজাউল করিম বাবাজি আমার 1,000 টাকা। জোরে বলুন মারহাবা, চিল্লে বলুন না মারহাবা, জোরে বলুন না নারে তাকবীর। তৃতীয় নম্বরে 1,000 করে টাকা বাবা হবে না? ও বাবাজিরা এই তো এমন কোন টাকা না গো, এমন কোন টাকা না বাবাজি। আমার হাদিস শরীফে এসেছে পশ্চিম দিকে সূর্য উদিত হবে, আমরা জানি পূর্ব দিক দিয়ে উদিত হয়, পশ্চিমে তা বস্ত্র দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে একদিন দেখতে পাবে এই দুনিয়ার মানুষ পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হয়েছে, তওবার দরজা খোলা আছে এখন বন্ধ হয়ে যাবে। দান নেবার মানুষ অনেক আছে, তখন কেউ দান আর নেবার থাকবে না। তাই বলি বাবাজি আমার তওবার দরজা খোলা আছে, তওবা করুন, দান নেবার জায়গা আছে, দান দিন। দ্বিতীয় নম্বরে দেখতে যাই বাবা বেশি তো চাইলাম না, 10,000 থেকে 5,000 এলাম, 5,000 থেকে 1,000 এলাম। একজন আল্লাহর বান্দা হাত তুলেছেন আমার সাইফুল্লাহ ভাই। দ্বিতীয় নম্বর কোন আল্লাহর বান্দা আছে বলুন? 1,000 টাকা করে, বেশি চাই না। আনোয়ার হোসেন ভাই আমার 1,000 টাকা। জোরে বলুন না মারহাবা, চিল্লে বলুন না মারহাবা। আহারে সোনার ভাই জলসায় বসেছিল, তাই তো সে নবীর প্রেমে পাগল হয়ে 1,000 টাকার ওয়াদা করে দিল। কবুল করো, কবুল করো রব্বুল আলামিন। এই আনোয়ার ভাইদের বাস্তব যদি ছোট হয়
আল্লাহ পাকা রাস্তার ধারে আপনি দয়া করে দেবেন 5 কাঠা জমিন, বলুন আল্লাহুম্মা আমিন। হিংসা লাগতেছে নাকি আপনাদের? হিংসা হচ্ছে? এরকম দিন না, দিন সেই কাউকাবের মোড়ে 10 কাঠা করে দিচ্ছি, দিন না, দেবেন, কারো দিতেও দেবেন। মমতাজ বিবি, আহা, এ অনেক। শামসুর রহমান, নারায়ণপুর, 500 টাকা, আল্লাহ কবুল করুন। ডিম বেচা টাকা আসতে আরম্ভ হয়েছে। একজন মা বাবা আমার 500 টাকা দিয়েছেন, আছেন। তৃতীয় নম্বরে আছেন আর 1000। তৃতীয় নম্বরে কোন আল্লাহর বান্দা বসে আছেন আর 1000 টাকা দেবেন? এই ভাইয়ের একটা মেয়ে হয়েছে, সেই খুশি বেনা পারে 1000 টাকা মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওর হায়াত দারাজ করে দিক। আল্লাহ পাক মা আয়েশা, খাদিজা, রোকেয়া, কুলসুম, রোকেয়া, জয়নবের সঙ্গে হাসর নাসর করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই মেয়ে ছেলেটার বাপ নিজের মেয়ে হয়েছে বলে খুশি হয়ে তার জন্য 1000 টাকা মাসায় দান করেছে রব্বুল আলামিন। ওর হায়াতে তাইয়্যিবা, সেহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রোগ মুক্ত করবেন, বিপদ মুক্ত করবেন, আল্লাহ সমস্ত রকমের অসুস্থতা দূর করে সুস্থতায় পরিণত করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআনে হাফেজা বানাবেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওঠেন, উঠে দাঁড়ান, একটু নবী পাকের সামনে সালাত ও সালাম করি নাকি? অসুবিধা হবে নাকি? একটু উঠে দাঁড়ান। কেন তার আগে বলি, আমি যদি না উঠতে পারি কেউ ভুল বুঝবেন না। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল